মুআজ্জাজ মুকাররাম এই নবীর নূরকে নেয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যতটুকু যেইভাবে ইচ্ছা সেইভাবে আল্লাহ পাক রাখলেন। লক্ষ 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 কোটি কোটি বছর রাখার পরে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত একদিন ওই নূরকে বলতেছে, নূর তুমি যেন 2 রাকাত নামাজ পড়ো। এই মুসলমান 2 রাকাত নামাজ পড়তে আরম্ভ করলেন। আপনার দাঁড়িয়ে যেন 1000 বছর, রুকু অবস্থায় 1000 বছর, রুকু থেকে ওঠার পরে 1000 বছর, রুকু থেকে 1000 বছর, উঠার পরে আবার সিজদাতে যাওয়ার পরে 1000 বছর। এইভাবে বাবা প্রত্যেকটা আরকান আহকামকে যেন 1000 1000 বছর করে কাটিয়ে দিলেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বলতেছে, নবী গো তুমি 2 রাকাত নামাজ পড়লে, তুমি আজকে যা চাইবে তাই তোমাকে দিয়ে দিব। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন এই কথা বলেছেন, নবী পাক সাহেবের লাউলাক বলছে, আল্লাহ গো আমি জানি আমার গুনাহগার উম্মতকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করা হবে, দুনিয়ার মাঝে আমার উম্মতকে তৈরি করা হবে, তারা পৃথিবীর মাঝে গুনাহ করবে, তারা পৃথিবীর মাঝে পাপ করবে। আল্লাহ গো আমি উম্মতের নাজাত চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। আমার মতো মৌলভী আলী হোসেন হয়তো বলতাম যে সোনার খনি দিয়ে। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উম্মতকে কত ভালোবেসেছেন, উম্মতকে কত স্মরণ করেছেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসময়তে উম্মত করে কেঁদেছেন। শুধু তাই নয় বাবা, আবার নবী যখন পৃথিবীতে আসবে আবার আপনি শুনতে পাবেন। এইভাবে নূরকে এক জায়গায় রাখলেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে ডাক দেও, ফেরেশতারা তোমরা শোনো, আজকে আমার প্রতিনিধি তৈরি করতে চাই। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই। মুসলমান এবার জানো প্রতিনিধি তৈরি করার জন্য ফেরেশতাদেরকে ডাকা একটা সভা ডাকলেন। সভা ডাকার পরে বলছে, ফেরেশতারা তোমরা শোনো, আমার প্রতিনিধি তৈরি করতে চাই, তোমার মতামত কি, তোমাদের মতামত কি বলো। ফেরেশতারা সেই দিন বলেছেন, আল্লাহ গো আপনার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট, অতএব মানুষকে তৈরি করতে হবে না, মানব জাতিকে তৈরি করতে হবে না। আমার আল্লাহ পাক কি বলেছিলেন? ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা জানো না। বেরাদার, অতএব আমার প্রতিনিধি তৈরি করতে চাই, তোমরা কে যাবে বলো। 4 জন ফেরেশতাকে ডেকে বললেন। সর্বপ্রথম জিবরিল আমিনকে বলতেছেন, জিবরিল আমিন যাও যাও পৃথিবীর মাঝে যাও, যাওয়ার পরে তুমি মাটি নিয়ে আসো। এ বেরাদার যেমন জমিনে আসার পরে যেইখানে কাবা শরীফ রয়েছে, পৃথিবীর মধ্যবর্তী স্থান, আপনার মিডিল জায়গা, ওই জায়গাতে হাত দেওয়ার পরে যেমনই মাটিতে হাত দেওয়া, মাটি যেন হাউমাউ করে কাঁদতে লেগেছে। যেই রকম মানুষ যেই রকম হাউমাউ করে কান্না করে, ওই রকম ভাবে কান্না করতে লেগেছে। আর বলছে, জিবরিল তুমি আমাকে নিয়ে যেও না, আমার দ্বারাই মানব জাতিকে তৈরি করা হবে, পাপিষ্ঠ মানব জাতিকে তৈরি করা হবে। জিবরিল তুমি আমাকে নিয়ে যেও না, আমার দ্বারা পাপিষ্ঠ মানুষকে তৈরি করা হবে। জিবরিল আমিন এই কান্না শুনে জিবরিলের দয়া চলে আসলো, জিবরিলের আমিনের মায়া চলে আসলো। আল্লাহর দরবারে আসার পরে বলছে, আল্লাহ গো আই পারওয়ারদিগার আলাম, আমি মাটি নিয়ে আসতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জিবরিল আমিন তোমাকে ক্ষমা করলাম, তুমি দাঁড়িয়ে যাও। এ মুসলমান আর কেউ যেতে পারবে? ইসরাফিল পৃথিবীর মধ্যে আসলেন। ইসরাফিল পৃথিবীর মধ্যে আসার পরে ওই রকম মাটিতে যেই রকম হাত দিয়েছে, আবার হাওমা করে কাঁদতে লেগেছে। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা ঘুরে গেলেন। এবার মিকাইল আসলেন। মিকাইল আসার পরে মাটিতে যেমনই বাবা হাত দিয়া ওই রকম ভাবে কান্না করতে লেগেছে। তিন জন ফেরেশতা যখন এটা আসলো, আমার আল্লাহ বলে, তাহলে কি আমার প্রতিনিধি তৈরি হবে না? বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররাম, এবার জানো ইসরাইল ফেরেশতা, যিনি জান কবজ করা ফেরেশতা, তাকে বলছে, ইসরাইল তুমি কি আনতে পারবে? বলে, আল্লাহ তিনজন ফেরেশতা রিটার্ন আসলো। আল্লাহ আমি একবার গিয়ে একবার চেষ্টা করে দেখি। তিনজন ফেরেশতা তো রিটার্ন আসলো, তা আমি যাই। ঘটনাটা কোন কিতাবে লেখা আছে? কিতাবটার নাম হচ্ছে ক্যা আপ জানতে হ্যায়, কি তুমি জানো? কিতাবের মধ্যে লেখা আছে। মাটিতে ইসরাইল ফেরেশতা আসলেন। এবার ইসরাইল ফেরেশতা যেমনই মাটিতে হাত দিয়েছে, মাটি ওই রকম ভাবে কান্না করছে। বলে, ইসরাইল তোমার আগে 3 জন ফেরেশতা রিটার্ন গেছে, ঘুরে গেছে, তুমি ঘুরে যাও। ইসরাইল ফেরেশতা বলছে, আল্লাহর হুকুম আমি তামিল করতেছি, তুমি যতই কান্না করো, তুমি যতই বাহানা করো, তোমার কথা আমি শ্রবণ করব না, মাটি তোমাকে নিয়ে যাবই। জোরে বলো সুবহানাল্লাহ।
তো এক খাবল মাটিতে 40 মণ মাটি উঠলো। জোরে বলুন কত মণ বললাম? আর একটু জোরে, কত মণ? আমাদের খবলে কতটুকু আসবে বাপ? 250 গ্রাম। তাহলে আমাদের চাইতে কি ইসরায়েল ফেরেশতার খবল ছোট ছিল না বড় ছিল? অনেক বড়। এই মুসলমান, ইসরায়েল ফেরেশতার দেহটা কত বড় আপনারা শুনতে চান না? ইসরায়েল ফেরেশতার দেহটা যদি আপনার ডান দিকে পা ছড়িয়ে দেয়, বাম দিকে পা ছড়িয়ে দেয়, উত্তর আপনার পূর্ব পশ্চিমে যদি দুই হাত ছড়িয়ে দেয়, এই সারা পৃথিবীটা ইসরায়েল ফেরেশতা জড়িয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় দেহ, সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, ওর মাথায় চুয়াতে চুয়াতে শুকিয়ে যাবে, এত বড় তার দেহ। বেরাদার কিতাবের মধ্যে লেখা আছে, ইসরায়েল ফেরেশতা জান কবুজ করা ফেরেশতা, তার সম্মুখে একটা টেবিল রাখা আছে। টেবিলটা এত বড় বাবা, এত বড়, যদি আপনার পৃথিবীর মাঝে রাখা হয়, সারা পৃথিবী জায়গাটা জুড়ে নেবে। যার পায়া হচ্ছে ৭৭,০০০ পায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার পায়া বললাম? ৭০,০০০ পায়া। আমাদের খাটের পায়া কটা হয় বাপ? হ্যাঁ, খুব জোর ৬টা নাকি ৪টে? আমি তাহলে জানি না নাকি মুসলমান। তো যাই হোক, খাটের পায়া ৪টে। এই ৪টে পায়া যদি হয়, মানুষ খুব জোর ৬টা আসবে। এত বড় খাটি যদি এত বড় ৪টে পায়াতে, ৭০,০০০ টেবিলের পায়া যদি হয়, তো টেবিলটা কত বড় হবে চিন্তা করেন। যেমন দেহ তেমন টেবিল। ওই টেবিলের উপরে বাবা একটা ডায়েরি রাখা আছে। ওই ডায়েরির মধ্যে পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী রয়েছে, যতগুলো মানুষের জান রয়েছে, ওই ডায়েরির মধ্যে ঢোকা আছে বাবা। আর শুধু তাই নয়, ওই আপনার টেবিলের পাশে একটা গাছ আছে, গাছটার নাম হচ্ছে শাজরাতুল ইয়াকিন। ওই গাছের প্রত্যেক পাতাতে পাতাতে মানুষের নাম লেখা আছে বাবা। মৌলভী আলী হোসেনের নাম লেখা আছে, আপনাদের নাম লেখা আছে। যখন যার মৃত্যুর সময় চলে আসে বাবা, ওই গাছের পাতাটা চারতে হলুদ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাতাটা যখন হলুদ হয়ে যায়, ওই গাছের পাতা হলুদ হলে কি পাতা গাছে আর থাকে নাকি? গাছের পাতা আর থাকে না। ওই পাতাটা ঝরবি তো ঝরে ইসরায়েল ফেরেশতার টেবিলের উপরে পড়ে। ওই পাতাটা উঠিয়ে দেখে মাওলানা জীবনী বক্তা মাওলানা আলী হোসেনের নাম। এবার ডায়েরি খুলে দেখে কোন জায়গায় মারা যাবে, কি অবস্থায় মারা যাবে। এবার যেন ডায়েরিটা খোলার পরে ঠিক 40 দিন পূর্বে পাতাটা ঝরে পড়ে। এবার যখন আপনার আপা যে মারা যাবে, তার বাড়িতে যেন আপনার আসতে থাকে 39 দিন, আপনার 38 দিন, 37 দিন, প্রতিদিন তার বাড়িতে যাতায়াত করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসরায়েল ফেরেশতার দেহটা কত বড় তাই চিন্তা করেন ভাই বাবা জীবন। তো ওই ইসরায়েল ফেরেশতা কাউকে ক্ষমা করেনি আর ক্ষমা করবেও না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে, ইসরায়েল ফেরেশতা তাহলে তুমি মাটি নিয়ে আসতে পারলে? বলে হ্যাঁ হ্যাঁ মাটি নিয়ে আসতে পারলাম। বলে মাটি রেখে দাও। মাটি রেখে দেওয়া হলো বাবা। কতদিন? 39 দিন দুঃখের পানি বর্ষণ করানো হলো, আর একদিন হচ্ছে সুখের পানি বর্ষণ করানো হলো। একদিন সুখের পানি আর 39 দিন সুখের পানি। এই জন্য মানুষের মাঝে বেশি দুঃখটাই দেখা যায়, দেখা যায় না? যতই মাশাআল্লাহ যদি আপনার কোটিপতি হোক না কেন, ওয়ার টেনশনই বেশি, টাকার চিন্তা বেশি। একটা গরিব আর এক কোটিপতি এক জায়গায় করুন, জিজ্ঞাসা করবেন টেনশন কার বেশি? তো ওই কোটিপতির টেনশন বেশি। মানুষ যে গরিব মানুষ, ওই ব্যক্তি খেটে এসে বাড়িতে খাওয়া দাওয়ার পরে ঘুম পড়বে, 2 মিনিটই ঘুম চলে আসবে। হ্যাঁ, কিন্তু কোটিপতির আর কিন্তু ঘুম আসবে না, টাকার চিন্তায়। ওই জায়গাতে লাগাতে হবে, এই জায়গাতে লাগাতে হবে, কিভাবে? এই জন্য একটা বড় লোকের চাইতেও একটা গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম। তাহলে চিন্তা করুন তো, ইসরায়েল ফেরেশতা ওই 39-40 দিন পানি বর্ষণ করার পরে মা বোনেরা যেরকম ময়দা খামির করে, ময়দা সানে রুটি তৈরি করার জন্য, ওই রকম তৈরি করা হলো বাপ। তৈরি করার পরে এবার আদম সৈফুল্লাহর বডিকে তৈরি করা হলো। কত হাত? কিতাবে লেখা আছে 60 গজ। কত বললাম? 60 গজ। 60 দুগুনি কত হয়? 120 হাত লম্বা ছিলেন আদম সৈফুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চাইতে ছোট না বড়? হ্যাঁ, 120 হাত। মনে হচ্ছে টাওয়ার চলে আসবে নাকি? মুআজ্জাজ মুকাররম। আর মা হাওয়া ছিলেন 50 গজ, মানে 100 হাত লম্বা। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুআজ্জাজ মুকাররম, এবার আদমের বডিকে তৈরি করে বাবা জান্নাতের মধ্যে রাখা হলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলতেছে, এ ফেরেশতারা তোমরা শোনো, আদমের বডিতে নবীর নূরকে দিয়ে দাও। যে নূরকে আমার আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, ওই নূরকে আদমের বডিতে দেওয়া। সর্বপ্রথম আদমের বডির ভিতরে নূর দেওয়ার পূর্বে আত্মা যখন ভরে দিলে আত্মা থাকতে চায় না। বলে কেন? বলে ভিতর তো অন্ধকার, থাকতে চাই না। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, অন্ধকার, বিশাল অন্ধকার। আমার আল্লাহ বলছে নূর দিয়ে দেওয়া। এবার নূর দিয়ে দেওয়া হলো, এবার আদমের বডিতে আত্মা ঢেলে দেওয়া হলো, তখন আর আত্মা বের হয় না। বলে কেন? নবীর নূরের রওশন আলো হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আত্মা বের হতে চাই না। এই মুসলমান আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে, একাই একাই ভালো লাগে না। মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কে বলে, আদম সফিউল্লাহ বলে, আল্লাহ গো জান্নাতের মধ্যে একাই ভালো লাগে না। জান্নাতের মধ্যে যদি একা একা ভালো লাগে না, আমার আল্লাহ পাক বুঝলেন যে আদম সফিউল্লাহর একটা সঙ্গী দরকার, অর্থাৎ মহিলা মায়েদের দরকার। একটা মহিলা তৈরি করবে। আদম সফিউল্লাহ ঘুমিয়ে আছে। আদম সফিউল্লাহর বডি থেকে পাম্পাজের হাড় ভাঙার পরে মা হাওয়াকে তৈরি করা হলো। তৈরি করা রাখার পরে পাম্পাসে বসে আছে। আদম সফিউল্লাহ ঘুম থেকে উঠার পরে দেখছে অচেনা অজানা সুন্দরী মহিলা বারবার কাছে কাছে খিঁচতে যায়। আমার আল্লাহ বলছে, সাবধান, খবরদার, কাছে খিঁচবে না। বলে আল্লাহ কেন? আমার জন্য তৈরি করেছো, আর আমি কেন খিঁচবো না? বলে শরীয়তের বিধানে একটা বিধান দিব, একটা আইন জারি করব। বলে কি? বলে বিয়ে পড়িয়ে দিতে হবে। ফেরেশতার জামাত আসার পরে বিয়ে পড়িয়ে দেওয়া হলো। বিয়ে পড়িয়ে দেওয়ার পরে বাবা আবার কাছে ঘিসতে যাচ্ছে। আমার আল্লাহ বলছে, সাবধান, খবরদার, কাছে ঘিসবে না। বলে কেন গো আল্লাহ? বিয়ের প্রয়োজন ছিল, বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে। বলে শোনো, আর একটা বিধান দিব। কি? আর একটা আইন দিব। কি আইনটা? হচ্ছে মোহরানা দিতে হবে। বিয়েতে মোহরানা দিই না আমরা, হ্যাঁ? কিন্তু মোহরানা মাদ্দি লিখ 50,000 টাকা বাকিতে লিখে দিল। যদি 50 টাকাও শোধ করে, লিখতে তো আর কালি ফুরাই না, লিখে দেয়। বা মরানোর সময় আমাদের এলাকাতে একজন ব্যক্তি আছে, তো মরার সময় চাচাকে বলছে, চাচি তুমি আমাকে তো কিছুই দিলে না মোহরানার দরুন, তোমাকে আমি মাফও করব। যদি মাপ যদি না করে স্ত্রীতে, তো মাপ পাবে বাপ? কবরে যার পর বাম্বু ঝাড়বে না? একবার বাটাম নিয়ে দাঁড়িয়ে থাকবে না? বাটাম বুঝে আপনি বলে নতুন কথা বলছে। বলছে বাটাম মানে শুনেন, গুর্জ, গুর্জ, এমন গুর্জ মারবে 80 গজ তলে ঢুকিয়ে দিবি, আবার জাহান্নামের আকড়ি দিয়ে ওকে তোলা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য তৈরি হয়ে থাকে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। এই আখিরাতের বাজার যার ভালো হবে, সে কবরে শান্তি থাকতে পাবে। এই জন্য আখিরাতের বাজার ভালো করে করুন। মুআজ্জাজ মুকাররম আদম সফিউল্লাহ আল্লাহ পাককে বলে, আল্লাহ গো জান্নাতের মধ্যে সবকিছু আপনার, আমি মোহরানা কোত্থেকে দিব? আমার আল্লাহ পাক বলছে, শোনো, টাকা পয়সা হীরা মণি মুক্তা জোহরাত কিছুই দিতে হবে না। বলে আল্লাহ কি দিব? বলে শোনো, যে নবীকে তৈরি না করলে কিছুই তৈরি করতাম না, ওই নবীর শানে 11 বার দরুদ পাঠ করো। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য আমরা গোরস্থানে যাওয়ার পরে সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, সূরা তাকাসুর, সূরা ইয়াসিন, সূরা রহমান পাঠ করার পরে লাস্টে ইমাম সাহেব বলে যে 11 বার দরুদ পাঠ করেন। কারণ দরুদ ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, মুনাজাত কবুল হবেই না, আসমানে ঝুলন্ত থেকে যায়। যখন দরুদ পাঠ করবেন, আবারও বলবো, আদম সফিউল্লাহর দোয়া কবুল হয়নি নবী ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শুনবেন তো 11 বার দরুদ পাঠ করলেন, বিবি হালাল হয়ে গেল। মুসলমান তারা জান্নাতে ঘোরাঘুরি করছে। আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছে। ফেরেশতার জামাতেরা পিছনে কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক, আর এবার শুধু তাই নয়, কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা যেন গুনগুন 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 শব্দে নবীর শানে দরুদ পাঠ করতেছে। আল্লাহ পাককে বলে, আল্লাহ এই গুনগুন শব্দে কারা আওয়াজ করে পড়ছে? আর ফেরেশতারা ভাই কেন পিছনে কাতার কাতার দিয়ে? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলতেছে, শোনো, তোমাকে এটা দর্শন করছে না, তোমার পুস্তকে আমার নবীর নূর দেয়া হয়েছে, ওই নবীর নূরকে দর্শন করছে আর নবীর শানে গুনগুন করে দরুদ পাঠ করছে। জোরে বল সুবহানাল্লাহ।
শুনেন, দরুদ পাঠ করলে কি হয়, আমরা জালসা মিলাদে দরুদ পাঠ করতে চাই না, ওই সামনের মানুষগুলা পড়ে বলে তোরা পড়ছিস পড়, ঠেলা ঠেলি ঠেলা ঠেলি। হ্যাঁ, দরুদ পাঠ করলে কত লাভ শুনেন, তিনটা লাভ। কটা লাভ? একটু জোরে বলুন, কটা লাভ? তিনটা লাভ। কি? এক নাম্বার হচ্ছে 10টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেয়, জোরে বলুন। 2 নাম্বার হচ্ছে 10টা নেকি লেখা হয়। 3 নাম্বার হচ্ছে আল্লাহর তরফ থেকে 10টা রহমত নজুল হয়। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। তাহলে একবার দরুদ পাঠ করলে এতটা লাভ, তো আমাদের দরুদ পাঠ করতে হবে না মহব্বতে? শুধু তাই নয় বাপ, কোন ব্যক্তি মহব্বতে যদি দরুদ পাঠ করে, দয়াল নবী তার কণ্ঠের আওয়াজ ওই রওজা পাক থেকে শুনতে পায়, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বেরাদার, তার চেহারাও দর্শন করে আমার নবী। শুধু তাই নয়, তার দাদার নাম, তার পরদাদার নাম, তার বাপের নাম, তার মায়ের নাম সব আল্লাহ রাসূল জানে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দরুদটা মহব্বতে পড়বেন। মুআজ্জাজ মুকাররম, এবার যখন 10 বার বা 11 বার দরুদ পাঠ করলেন, দরুদটা কোন দরুদ বলবো নাকি? হ্যাঁ, যে প্রত্যেক হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে। এক হাদিসের পৃষ্ঠায় যদি 10টা হাদিস থাকে, তো 10টা হাদিসের প্রথমেই লেখা আছে বুখারী শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, নাসাঈ শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, আর যত হাদিস শাস্ত্রের কিতাব রয়েছে সব কিতাবে আপনার লেখা আছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পড়েছিলেন? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা যদি কোনো অন্য দরুদ না জানেন, দরুদ আরো আছে, যদি দরুদ না জানেন কমসে কম এই দরুদটা পাঠ করবেন। বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। যে কোনো দরুদ, যত দরুদ পাঠ করবেন কিয়ামতের নবী আমার তত তাকে তাড়াতাড়ি শাফাত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 11 বার দরুদ পাঠ করলেন। বেরাদার, আদম শফিউল্লাহ বলছে আল্লাহ আমার পিছনে ফেরেশতা থাকবে আর আমি দেখতে পাবো না, এটা হয় না আল্লাহ, আমার সম্মুখে নূরকে এনে দাও। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেন তার কপালেতে পেশানিতে নূরকে এনে দিলেন। আবার ফেরেশতারা যেন সম্মুখে চলে আসলেন, ফেরেশতারা সম্মুখে দয়াল নবীর নূরকে দর্শন করছে আর যেন আমার নবীর প্রতি দরুদ পাঠ করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে দরখাস্ত জানালেন আদম শফিউল্লাহ, বলে আল্লাহ গো আমার কাছে নূর থাকবে আর আমি দেখতে পাবো না, এটা হয় না, আল্লাহ গো নবীর নূরকে আমাকে দেখিয়ে দাও, জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলছে আদম শফিউল্লাহ তোমার 2 বৃদ্ধ আঙ্গুলের দিকে তাকাও, যেমন বৃদ্ধ আঙ্গুলের দিকে তাকানো নবীর নূরকে জানো চমকে দিয়েছে। আর আদম শফিউল্লাহ পড়লেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মুখে চুমুন দিয়ে 2 চোখে বুলিয়ে নিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা করলে লাভ কি হয় মহব্বতে? এটা করলে তার চোখের জ্যোতি বেড়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আদম শফিউল্লাহ জান্নাতে করেছিলেন। পৃথিবীতে সর্বপ্রথম কে করেছিলেন? নবী পাকের সঙ্গের সাথী, বাল্যকালের সাথী, নবী পাকের বন্ধু, এখনো পর্যন্ত রওজা পাকে নবীর পাশাপাশি তিনি শুয়ে আছেন, তার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নবীর নাম শুনে পড়লেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মুখে চুম্বন দিয়ে চোখে বুলিয়ে নিলেন। পৃথিবীতে আবু বকর সিদ্দিকের সুন্নাত, জান্নাতে আদম শফিউল্লাহর সুন্নাত। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ এই আমলটা আমরা করি না? বা দরুদ শুনলেই চোখে মুখে চুমুন দিয়ে চোখে লাগিয়ে নি, কিন্তু বাপে একটু শব্দ করা যাবে। এই যে আমরা অনেকে চপচপ শব্দ করি, চুম্বন করলাম, বুঝতে পারলেন? এইভাবে চুম্বন করবেন, মহব্বতে করবেন। মহব্বতে কাজ আসে, আদবে করবেন। কথাটা বলে আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, আদব সহকারে করবেন। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীর শানে দুরূদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদার বান্দাগণেরা তোমরাও খুব খুব আদব সহকারে নবীর প্রতি দুরূদ পাঠ করো, জোরে বলো সুবহানাল্লাহ। কি বললেন? আদব সহকারে খুব খুব দরুদ ও সালাম পেশ করো। বেরাদার ইসলাম, স্কুলে আপনারা ছাত্র যারা পড়েছেন স্কুলে তারা বলতে পারবেন, স্যার যখন ঢোকে এস স্যার বলে দাঁড়িয়ে যায় না? দাঁড়িয়ে যায় না? আর যদি বসে থাকে কি বলবে? এই বেয়াদব ছাত্র বলবে না? তো
স্কুলের মাস্টার একটা হিন্দু হোক আর যেই হোক না কেন দাঁড়িয়ে যাই তাকে সম্মানের সঙ্গে, তো আমার নবীকে সালাম করবো তো বেয়াদবের মতন বসে নাকি? হ্যাঁ, আদব সহকারে দাঁড়িয়ে সালাম পেশ করব মুআজ্জাজ মুকাররম। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ দাঁড়িয়ে আমরা ইয়া নবী সালাম আলাইকা আমরা পাঠ করে থাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তাই আদম সবিল্লাহ 11 বার দরুদ পাঠ করলেন, জান্নাতের মধ্যে বসবাস করতে আরম্ভ করলেন। আদম সফিউল্লাহ বেরাদার, আমার আল্লাহ পাক বলছে আদম এই হাওয়া শুনে নাও, তোমরা জান্নাতে বসবাস করো ভালো, কিন্তু ওই গন্ধম গাছের ফলের গোড়ায় যাবে না। যদি গন্ধম গাছের ফলের গোড়ায় যাও তোমরা জান্নাতের মধ্যে আর থাকতে পারবা না, তোমরা জান্নাতের ভিতরে থাকতে পারবে না। কিন্তু ইবলিস শয়তান তোর পেছনে লাগিয়ে আছে। ইবলিস শয়তান আল্লাহর কাছে 4টা পাওয়ার চাইলিয়েছে। কি? এক, আল্লাহ আমার আয়ু যেন কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দাও। আল্লাহ বলছে যা তোকে আয়ু বাড়িয়ে দিলাম। 2, আল্লাহ একই পলকে যেন সারা পৃথিবী ভ্রমণ করতে পারি, যা তোকে দেয়া হলো। 3, আল্লাহ আমি যেন সারা পৃথিবীর যত জীবজন্তু আছে এমনকি পিঁপড়ে মাছি সবার যেন রূপ ধারণ করতে পারি, বলে যা তোকে দেয়া হলো। আল্লাহ 4, আমি যেন মানুষের রক্তে রক্তে রগে রগে মিশে মানুষের নফসের গোড়ায় সিংহাসন বানিয়ে মানুষকে যেন ধোঁকা দিতে পারি, আমার আল্লাহ বলছে যা তোকে দেয়া হলো। এবার ইবলিস শয়তান বলছে আল্লাহ এবার তোমার বান্দা আর বান্দিকে জাহান্নামের লোকরি না তৈরি করে আমার দম নাই। আমার আল্লাহ বলছে শোন, তোর চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করলাম। আজকে শোন, আমার বান্দারা যদি পাহাড় 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 সমপরিমাণ যদি গুনাহ করে থাকে আর রাত্রি বেলাতে আমার কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ঝরিয়ে দেয়, আমি আল্লাহ এই বান্দা বান্দিকে আমি ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে একটু চিন্তা করুন। মুআজ্জাজ মুকাররম আদম সফিউল্লাহ তাই জান্নাতের মধ্যে রয়েছেন, গন্ধম ফল খেতে নিষেধ করেছে, কিন্তু ইবলিস শয়তান যেন আপনার ওই পাওয়ার পরে ওই জান্নাতের দরজার সম্মুখে বসে আছেন, কখনো জান্নাতের মধ্যে ঢুকবো আর তাদেরকে পাকড়াও করব। মুসলমান, এবার আপনার ময়ূরের সঙ্গে দেখা হলো, যে ময়ূর পাখি আমরা দেখেছি, এই ময়ূর পাখির সঙ্গে দেখা হলো। ময়ূরকে বলছে ভাই রে একটু আমাদেরকে সহযোগিতা কর, আমাকে ওই জান্নাতের মধ্যে ঢোকার ব্যবস্থা করে দে। বলে না না না, জান্নাতের মধ্যে ঢোকার কোনো পারমিশন নাই, আমাকে যেন এখানে নিযুক্ত করা আছে জোগানোর জন্য, অতএব না 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 তোকে ঢুকতে দিতে পারবো না। তবে শোন, এই ইবলিস শয়তান বলছে যদি তুই আমাকে এই উপকারটা করতি তাহলে তোকে এমন একটা ইসমে আজম শিখাতাম সারা পৃথিবীতে ভ্রমণ করতে পারতি। বলে দরকার নাই, আমাকে আল্লাহ তো রাখবে না, জান্নাতের মধ্যে বিতাড়িত করবে। তবে আমার একটা বন্ধু আছে, বন্ধুটা আছে সর্প সাপ, তার কাছে যাও। ওই সাপের কাছে গেল, সাপের কাছে যাওয়ার পরে বলছে সাপ যদি তুমি আমাকে এর ব্যবস্থা করে দাও জান্নাতে ঢোকার, তাহলে তোমাকে আমি এমন একটা ইসমে আজম শিখাবো সারা পৃথিবীতে একই পলকে ভ্রমণ করতে পারবে। সাপ বলছে কেমন করে তোমাকে আমি ঢোকাবো, আমার সে ক্ষমতা নাই। বলে সে ক্ষমতা তোমার লাগবে না, তোমার মুখ ফাঁক করো, মুখটা হা করো, আমি এমন একটা ছোট্ট জীব হয়ে যাব, তোমার মুখের ভিতর ঢুকে পড়বো আর তুমি জান্নাতের ফুটোতে ঢুকে জান্নাতের মধ্যে আমাকে ছেড়ে দিবে। একটা ছোট্ট জীব মাছি পোকা আর মুখে এসে যে মুখে ঢুকে গেল, আর জান্নাতের মধ্যে সাপ ঢোকার পরে জিহ্বা ঠেলে জান্নাতে ছেড়ে দিল। এই জন্য সাপ দেখবেন জিহ্বা বের করে বারবার, জিভ বের করে না বারবার, হ্যাঁ, তখন থেকে অভ্যাস। আল্লাহ পাক বলছে তুই এই আজাজিলকে তুই সহযোগিতা করলি, ময়ূর তুই সহযোগিতা করলি সাপের কাছে পাঠালি, আর সাপ তুই সহযোগিতা করলি ঢুকতে, তোদের দুজনকে আমি জাহান্নামে বিতাড়িত করলাম, চাল এখান থেকে, জান্নাতে তোর জায়গা হবে না। এই জন্য সাপের কিন্তু পা ছিল, পৃথিবীতে আসার পরে আল্লাহ পাক ওর পাকে ছিনিয়ে নিয়েছে। পা আছে, আর রডে চলতে পারে, তেলে জায়গাতে চলতে পারে, বা ও চলতে পারে না। মুআজ্জাজ মুকাররম, আর ময়ূর খুব দেখতে সুন্দর, কিন্তু আর পায়ের দিকে তাকালে ওর নিজেই ঘৃণা করে নিজে। কেন? ওকে এই শাস্তিটা আল্লাহ পাক দিয়েছে, যা পৃথিবীতে চলে যা। মুসলমান, এবার জান্নাতের মধ্যে ইবলিস শয়তান ঢোকার পরে যেই গন্ধম গাছটা, ওই গন্ধম গাছের গোড়ায় বসে বসে হু হু করে কান্না করতেছে। এই কান্নার আওয়াজ শুনে আদম হাওয়া
বলতেছে কি ব্যাপার, কান্নার কোথা থেকে আওয়াজ আসছে? যাওয়ার পর দেখছে ইবলিস শয়তান কান্না করছে। এই কে তুমি? বলছে আমি হচ্ছে ফেরেশতা। এখানে কেন কান্না করছো কেন? বলে কান্না এই জন্য করছি, তো আফসোস যে তোমরা দুজন জান্নাতে আছো, তোমরা যদি এই গন্ধম ফল না খাও তাহলে জান্নাতে তোমরা কেউ থাকতে পারবে না। কিন্তু আল্লাহ কি বলেছে? গন্ধম ফল খাবে না, এরই বলছে না খেলে জান্নাতে রাখা হবে না। তো মা বোনদের বুদ্ধি তো একটু কম, মায়েদের জ্ঞান পুরুষদের চাইতে অর্ধেক, আর পুরুষদের জ্ঞান ফুল। না হইলে আপনার বাড়িতে এসে কাজ করতো না, আপনার বাড়িতে এসে বাপ মাকে ফেলে আপনার বাড়িতে থাকতো না। এই মা বোনের মা আমার কি করলো, গন্ধম ফল একটা হাতে রেখে বলছে ইবলিস শয়তান বলছে এ কত সুন্দর ফল, সুস্বাদু, নিজে খাচ্ছে আর একটা হাতে ধরে আছে। এক জাতের ফল আছে তেঁতুল, তেঁতুল নাই, যদি খায় কেউ তো পার্শ্বে যে বসতে আবার জিহ্বাতে পানি চলে আসবে। এই ফল খাওয়া দেখে হাওয়া তার ইচ্ছা জাগলো খেতে, তাকে ফল যেমন খাইয়ে দিল। এবার ইবলিস শয়তান বলছে তুমি তো জান্নাতে থেকে যাও, তোমার স্বামী তো জান্নাতে থাকতে পারবে না, তোমার স্বামীকে খাওয়াতে হবে। কি করে? বলে তোমার স্বামী খুব চালাক, কি করে? একে জুস করে শরবত করে খাওয়াতে হবে। শরবত করে যেমনই খাওয়ানো, আদম সফিউল্লাহ সারা রাত্রি জেগে ইবাদত করে ঘুমের তাড়নায় আছে। আদম সফিউল্লাহ ঘুমন্ত অবস্থায় আপনার হাত শরবতের পেয়ালাটা ধরে খেয়ে নিয়েছেন, আর যেমনই খাওয়া শরীরের পোশাক সঙ্গে সঙ্গে খুলে পড়ে গেছে। এবার গাছের কাছে যায়, কিন্তু গাছ পাতা দেয় না। কখন পাতা দেবে? এবার শুনুন মুআজ্জাজ মুকাররম, গাছের কাছে যায় কিন্তু পাতা দিতে চাই না। আমার আল্লাহ পাক নিষেধ করেছেন, এই গাছেরা তোরা শোন, যতক্ষণ পর্যন্ত আমার নবীর ওসিলা দিয়ে দোয়া না করবে ততক্ষণ পর্যন্ত তোরা গাছের পাতা দিবি না। যেই গাছের কাছে যাই সেই গাছ যেন পাতা উপর দিকে তুলে নেয়। মুসলমান আদম সফিউল্লাহ তখন এবার মনে পড়ে গেল জান্নাতে চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দেওয়ালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের হুরগেল মানদের সিনাই সিনাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের হুরগেল মানদের নয়নের পুতলিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ফেরেশতাদের লাবে লাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন ওই নামটার কথা মনে পড়ে গেল, জান্নাতে চৌকাঠে যার তার নাম সেট করা থাকে না আল্লাহর সঙ্গে নামটা যে জড়িত করা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয় কোনো মহামানব, নিশ্চয় আল্লাহর বন্ধু হবে। তখন আপনার মুনাজাত করলেন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, দোয়া সঙ্গে সঙ্গে যেন কবুল হয়ে গেল। আর যেন এবার গাছকে আল্লাহ পাক বলছে এক গাছ আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করেছে, এবার তুই পাতা দিয়ে দিয়ে। জাইতুন গাছ যেন ডাল নামিয়ে দিল। হাওয়া নিলেন 5টা, আদম সফিউল্লাহ নিলেন 3টা। এই জন্য মহিলাদের 5টা কাপড় আর পুরুষদের জন্য 3টা কাপড়। যে জোরে বলুন সুবহানাল্লাহ। হয় না? মহিলাদের 5টা, পুরুষদের 3টা। আদম সফিউল্লাহ এবার তিনাকে আমার আল্লাহ বলছে তোমরা পৃথিবীর মাঝে চলে যাও। পৃথিবীর মাঝে যাওয়ার পরে কিছুদিন বসবাস করো। আজকে তোমরা যদি জান্নাতের কাজ করে আসতে পারো, তোমরা যদি আমার ইবাদত সঠিকভাবে করে আসতে পারো, আবার এই গাছ এই জান্নাতে তোমরা আসতে পারবে। পৃথিবীর মাঝে দুজন দুই জায়গাতে ফেলা হলো, একজনকে জেদ্দায় আর আরেকজনকে ফেললো আপনার জানো ভারতবর্ষের শরণদ্বীপে। আমাদের ভারতবর্ষে নবীর নূর কিন্তু আদম সফিউল্লাহর কাছে আছে। হে মুসলমান, এবার জানো আপনার হাওয়াকে খুঁজে পাওয়া যায় না। কতদিন কান্না করলো, 300 বছর ধরে কান্না করলো। জাওকে কিতাবাত বলে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে 300 বছর ধরে কান্না করলেন। 300 বছর ধরে এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন, দুই চোখের পাশ দিয়ে যেন আপনার পানি বয়ে 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 হাড় পর্যন্ত বের হয়েছিল, ড্রেনের মতো হয়েছিল। বাবা আপনার আমার চোখের পানি আলাদা, আর আদম সফিউল্লাহ চোখের পানি আলাদা। তাদের স্বামী স্ত্রী দুই চোখের পানি দাঁড়াতে আপনার যেন সমুদ্রের সম্পদ আল্লাহ বানিয়ে দিয়েছে। মুক্তার দানা তৈরি করেছে এক একটা চোখের পানির ফোঁটার বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সাগরের সম্পদ বানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক। আদম শফিউল্লাহ এবার 300 বছর ধরে যে কান্না করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয় না। যখন মনে পড়ে আল্লাহ আবার জান্নাতে চৈকারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার তিনি দোয়া করলেন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া যেন কারেন্টের মতন কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ বলছে তোমার বিবি এখানে নাই, তোমার বিবি সেই জেদ্দাতে আছে। আল্লাহ এই সমুদ্রের মাঝে, এবার সমুদ্রের পানি তো আথাও পানি, হ্যাঁ সমুদ্রের পানি আথাও পানি, সেই পানিতে নামতে আরম্ভ করে দিয়েছে। তখনকার জামানাতে নৌকা ছিল না, আর নৌকার মিস্ত্রি ছিল না বাবা। এবার যেন পানিতে নামতে আরম্ভ করেছে, হাঁটু পর্যন্ত হলো, মাজা পর্যন্ত হলো, গলা পর্যন্ত হলো, আর একটু নামলে হাবুডুবু খাবে, হাবুডুবু খাবে। এমন অবস্থায় আদম শফিউল্লাহ পিছাতে আরম্ভ করে দিয়েছে। পিছাতে যেমন আরম্ভ করেছে, একটা বিশাল মাছ আকৃতি, বিশাল আকৃতির মাছ চলে আসলো। আসার পরে জবান খুলে বলতেছে, হে আদম শফিউল্লাহ, হে আল্লাহর পয়গম্বর হুজুর, আমার পৃষ্ঠে চেপে যান, আপনাকে ওই এখান থেকেই এই 7 সমুদ্র 13 নদী, এই সমুদ্র পার করে আপনাকে জেদ্দায় ঠেকিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আগেকার যুগে হাজিরা হজ করতে যেত চলো জাহাজে, যেত না, নৌকাতে করে যেত। ওই টাইমে কিন্তু নৌকা ছিল না, কিছু ছিল না। আদম শফিউল্লাহ মাছের পৃষ্ঠে চেপে গেল। মাছের পৃষ্ঠে যখন চেপে গেল, মাছের পৃষ্ঠে চাপার পরে বলতেছে, এবার চতুর্দিক থেকে মাছ আসতে আরম্ভ করলো। একটা মাছের পিঠে চেপেছে, চতুর্দিক থেকে মাছ আসতে আরম্ভ করে দিয়েছে বাবা। ও মাছের এক জবান খুলে বলছে, মাছ তুই একাই আদম শফিউল্লাহকে নিবি, আমাকে একটু সুযোগ দিয়ে দে, যেহেতু আল্লাহর পয়গম্বর, আমাদেরকে একটু নেকির সুযোগ দে। একটা দুটো নয় বাবা, 4টা 5টা মাছ নয়, আপনার 100-200 মাছ নয়, 1000-2000 মাছ নয়, 1,00,000-2,00,000 মাছ নয় বাবা, 1000-2000 মাছ নয়, 1,00,000-2,00,000 মাছ নয়, 1 কোটি 2 কোটি মাছ নয়। কিতাবের মধ্যে লেখা আছে, তাফসিরে কোরআনের তাফসিরে মাঝহারে 2য় পারার মধ্যে লেখা আছে বাবা, 300 কোটি মাছ আদম শফিউল্লাহকে পার করে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কোটি বললাম বাপ, কত কোটি? 300 কোটি মাছ। আদম শফিউল্লাহ এবার পানিতে মাছের পৃষ্ঠে যেন আবার যেতে আরম্ভ করে দিয়েছে। সামুদ্রিক মাছ বাবা কত বড় হয়, হাদিসের কথা না বললে আপনি বুঝতে পারবেন না। দয়াল নবী একটা 6 মাসের যুদ্ধ করেছিলেন বাবা। 6 মাসের যুদ্ধ করতে করতে আপনার সমস্ত খাবার পানি শেষ হয়ে গেছিল। বেরাদার, ওই গাছের পাতার রস সাহাবারা পর্যন্ত কে আপনার দিন কাটিয়ে দিল। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে দয়াল নবী 2 হস্ত ধরে 2 হস্ত তুলে আপনারা দোয়া করতেছেন, ইয়া ইলাহাল আলামিন, আমার সাহাবারা না খেয়ে না পান করে জীর্ণ শীর্ণ হয়ে গেছে না আল্লাহ গো, আল্লাহ তুমি আমার সাহাবাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবীর দোয়া ফেলে না, নবীর দোয়া কারেন্টের মতন কবুল করে নেয়। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেন আপনার সমুদ্র থেকে একটা মাছ ভাসিয়ে দিল। এত বড় মাছ, কত বড় মাছ আপনি শুনলে বুঝতে পারবেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা জীর্ণ শীর্ণ হয়ে গেছিল, পাতলা দোবলা হয়ে গেছিল। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা ওই মাছের মাংস কাটে রান্না করে আর খায়, আর গায়ে যেন ওই মাছেরই তেল মাখে বাবা। মাছের যেন আপনার কিছু তেল হয়, তেল ওই তেল মাখে আর মাছের মাংস খায়। এইভাবে সাহাবারা মাছ খেয়ে, মাছের মাংস খেয়ে, তেল মেখে গোটা শরীর যেন জীর্ণ শীর্ণ ছিল, কিন্তু মাংস খেয়ে যেন পাতলা দোবলা থেকে শরীর তরুতাজা হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবারা যেন যুদ্ধতে পরাজিত হলো, সাহাবারা যেন যুদ্ধতে জিতে নিল। জিতে নেওয়ার পরে বলছে, সাহাবারা তোমরা এক কাজ করো, মাছের মাংস কেটে আপন বাড়ির দিকে নিয়ে চলো বাবা। এই মাছের মাংস কতদিন ধরে খেয়েছিল? কিতাবের মধ্যে লেখা আছে বাবা, 1 নয় 2 নয়, আপনার 40 দিন ধরে ওই মাছের মাংস খেয়েছিল। ছেড়ে বলো সুবহানাল্লাহ। কতদিন বললাম? 40 দিন। আমার বাড়িতে যদি মাংস রাখি, মাছের মাছ থাকবে তো? থাকবে, পচে বাদ হয়ে যাবে। যার ফ্রিজ আছে ওটা আলাদা, তা ওই স্বাদ পাওয়া যাবে না। ও মুসলমান, কেন 40 দিন ধরে পচে যাওয়ার কথা কেন পচলো না? দয়াল নবী আমার ওই মাছে হাত বুলিয়ে দিয়েছে, এই জন্য আপনার যেন মাছে পচন ধরে নাই। ও মুসলমান ভাই বাবা, জীবন যেই জিনিসের নবীর হাত মুবারক লেগে যায়, ওই জিনিস পোড়াতেও পারে না, ওই জিনিস ধ্বংস করতে পারে না, ওই জিনিস আপনার পচাতেও পারে না। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে যখন মাছের মাংস কেটে নিতে বললেন, বাবা
নাও। মাংস কেটে নেওয়ার পরে সাহাবারা যা যতটুকু প্রয়োজন বাড়ি নিয়ে চলতে আরম্ভ করলেন। সাহাবারা বললেন, ও ভাইরা তো একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই মাছের দাড়িতে দুই পাশে দুইটা কাটা থাকে, কাটা থাকে না? দুই পাশে কাটা থাকে। এক পাশের একটা কাটা ছাড়ানো হলো বাবা। কাটা ছাড়ানোর পরে যেন মরুভূমির প্রান্তরে কেটে দেওয়া হলো। ওই সাহাবারা বলতেছে, ওই মাছের কাটা কেটে দেওয়ার পরে যেন উট আর তল দিয়ে হাঁকিয়ে দেওয়া হলো। হাওদা ভর্তি, পিঠ ভর্তি, মাল ভর্তি উট যেন হাঁকিয়ে দিল। উটের পিঠ পর্যন্ত ঠেকলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। উটের পিঠ ঠেকলো না। মাছের এক পাশের কাটা যদি এত বড় হয়, তাহলে মাছটা কত বড় ছিল চিন্তা করেন। 40 দিন ধরে খেয়ে ফুরাইলো না, আবার মাংস কেটে বাড়ির জন্য নিল, তাও মাংস ফুরায় না, তাহলে মাছটা কত বড় হবে চিন্তা ভাবনা করে। সামুদ্রিক মাছ বিশাল আকারে হয় বাবা। তাই বলতেছিলাম, আদম সফুল্লাহ ওই মাছের বৃষ্টি পার হয়ে জেদ্দায় ঠেকিয়ে দিল। জেদ্দায় নামার পরে মা হাওয়াকে আর খুঁজে পাওয়া গেল না। আমার আল্লাহ পাক এই আওয়াজ দিয়ে বলছে, আদম শুনে নাও, তোমার বিবি এইখানে নাই। বলে আল্লাহ কোথায় আছে? বলে ওই আরাফাতের ময়দানে আছে। হাজি কেউ আছে এখানে? হাজি সাহেব হজ করেছেন বাবা, মনে হচ্ছে হাজি সাহেব। হ্যাঁ মাশাআল্লাহ, আরাফাতের ময়দানে গিয়েছেন। সেই আরাফাতের ময়দানে মা হাওয়া আলাইহিস সালামকে পেয়ে যাবে। যাও যাও। এবার আদম সফুল্লাহ রাস্তাতে চলতে চলতে বাবা অন্ধকার হয়ে গেল, রাত্রি হয়ে গেল বাবা। আর অন্ধকার যদি হয়ে যায়, ওই অন্ধকার রাত্রিতে আর চলা যায় না। চলা যায়? অন্ধকার রাত্রিতে চলা যায় না বাবা। আমার আল্লাহ পাককে বলে, আল্লাহ এখন আমি কি করে যাবো এই রাত্রি কালেতে? ওই সময়তে 33টা জোনাকি আসলো। 33টা জোনাকি। জোনাকি বুঝেন বাবা? জোনাকি আপনি ওয়াজ পাবেন হয়তো কোন বক্তার মুখে শুনেননি হয়তো। হ্যাঁ মুসলমান, 33টা জোনাকি আসলো। জোনাকির পাছাতে দেখবেন ওর তেলও লাগে না, জেনারেটরও লাগে না, ব্যাটারিও লাগে না, এমনি ভাবে আলো জ্বলে। এই জোনাকি কোথা থেকে সৃষ্টি হলো শুনবেন নাকি? জোনাকি তৈরি কই থেকে হলো? মুসলমান, এই জোনাকির সৃষ্টি কোথা থেকে আপনি শুনুন। আদম সফুল্লাহ যখন জান্নাত থেকে পৃথিবীতে এসেছিলেন, 5টা জিনিস নিয়ে এসেছিলেন। কি জানেন? 5টা জিনিস। এক নম্বর যে 5টা জান্নাতি রুটি, জান্নাতি রুটি। আর হচ্ছে 87 একটা। কয়টা হলো? 2টা হলো বাবা। আর কি নিয়ে এসেছিলেন বাবা? যেন পৃথিবীতে যতগুলো গাছের চারা আছে, না হলে এই চারা আমরা পেতাম না। পেতাম নাকি গাছ? এই চারা পেতাম না। গাছের চারা নিয়ে এসেছিল 3। 4 হলো পৃথিবীতে যতগুলো গাছের বীজ আছে, সমস্ত বীজ বাবা পৃথিবীতে নিয়ে এসেছিলেন। 4 হলো। আর 5 নাম্বার হলো বাবা জান্নাতি একটা প্রেস, আয়রন। আয়রন আয়রন এই যে আমরা জামা প্রেস করে গায়ে দিই, এই আয়রন নিয়ে আপনি ভাবছেন আমরা একলা আয়রন করি? পৃথিবী শুরু থেকেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম সফুল্লাহ জান্নাতে একটা আয়রন নিয়ে এসেছিলেন। এই 5টা জিনিস নিয়ে এসেছিলেন। আর সঙ্গে পরনো ছিল জাইতুনের পাতা। ওই জাইতুনের পাতা পরনো ছিল। আর ওই টাইমে জোনাকির দল আসার পরে বলছে, হুজুর আপনাদের বিয়ে জান্নাতের মধ্যে হয়েছে হুজুর, তবে আপনার কাছে একটা আরজি, আমরা খানা খাবো, পৃথিবীর মধ্যে খানা খাবো, আপনার বিয়ের আমাদেরকে খেতে দিতে হবে। বলে তোদেরকে আর কি খেতে দেবো? এই দেখ জাইতুনের পাতা, এই জাইতুনের পাতা একটু চিবিয়ে খেয়ে নে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই জাইতুনের পাতা চিবিয়ে খাওয়া, সঙ্গে সঙ্গে ওই জোনাকির পাছাতে বাবা আলো জ্বলতে আরম্ভ হলো। জাইতুনের পাতা খাওয়ার কারণে ওর পাছাতে আলো সৃষ্টি হলো। ওর তেলও লাগে না, ব্যাটারিও লাগে না, জেনারেটরও লাগে না বাবা। বিনা তেলে, বিনা জেনারেটরে, বিনা ব্যাটারিতে ওর পাছায় আলো জ্বলে। কিন্তু এখন জোনাকি কম দেখা যায়। ছোট্টবেলায় দেখেছি সব জায়গাতে গাছে গাছে টিপ 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 করে আলো জ্বলতো বাবা। ও মুসলমান, ওই 33টা জোনাকি গুনে গুনে 33টা জোনাকি আদম সফুল্লাহর কাছে আসলো বাবা। শুধু তাই না, জোনাকি লয়, আপনার কিছু হরিণী আসলো। হরিণী, ওই হরিণী আসার পরে বলছি, হুজুর ওরা পাতা খাবে আর আমাদেরকে দিবে না, আমাদেরকে একটু দেন। ওরা একটু জাইতুনের পাতা খেলো হরিণীরা। যেই দিন থেকে পাতা খেলো, সেই দিন থেকে আবার মৃগ নাভিতে খুশবু বের হতে আরম্ভ হলো। আর মৃগ নাভিতে খুশবু বের হয় না? মৃগ নাভিতে আপনার যেন খুশবু বেরোতে আরম্ভ হলো। মুসলমান, ওই 33টা জোনাকি যেন আদম সফুল্লাহকে বলছে, হুজুর চলুন চলুন, আপনার জন্য আমরা আলো পেয়েছি, আপনার জন্য আমরা আলো পেয়েছি। হুজুর গো চলুন, এই আলোর দ্বারাতে আপনাকে পথ দেখিয়ে দেখিয়ে ওই আরাফাতের ময়দানে পৌঁছে দিব। ভাইরাও, আমার মা বোনেরা, এবার কি করলো বাবা? ওই 33টা জোনাকি যেন আপনার সঙ্গে নিয়ে যেতে যেতে যেন আপনার ওই
আরাফাতের ময়দানে পৌঁছে দিল। আরাফাতের ময়দানে পৌঁছে দেওয়ার পরে বাবা মা হাওয়ার সঙ্গে সাক্ষাৎ হলো। মা হাওয়ার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে ডান হাত ধরলো। ডান হাত ধরার পরে কি বলল? চলো হিন্দুস্তান, চলো হিন্দুস্তান। আদম সফিলা চিন্তা করছে এই 300 বছর পরে এর সঙ্গে সাক্ষাৎ হলো। আল্লাহকে বলছে, আল্লাহ আমাদের বিয়ে তো টুটে যায়নি, ভেঙে যায়নি তো? বলে আদম পয়গম্বরের বিয়ে কবরে যাওয়ার পরেও ভাঙে না। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান, এইজন্য আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বিবিগণ রয়েছে উম্মতের জন্য হারাম করা রয়েছে। কেন? সকলের মা আমাদের। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মুমিনের মা। এইজন্য মা আয়েশাকে বলে উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলছে, আদম শফিউল্লাহ, আদম শোনো, তোমাদের বিয়ে টুটে নাই, ভাঙে নাই। আদম শফিউল্লাহ ডান হাত ধরে বলছে, চলো হিন্দুস্তান। আমরা যে কোনো কাজ করতে গেলে কোন দিক থেকে করি? বা ডান দিক থেকে করি। মসজিদে ঢুকলে ডান পা, বের হলে বাম পা। আপনার ভালো কাজ করতে গেলে ডান হাত দ্বারা করি মুসলমান। এই জন্য ভালো কাজ শুরু করলেন, ডান হাত ধরলেন। এই আর বলছে চলো হিন্দুস্তান। এই বাক্যটা পৃথিবীর কোন ধর্মের মানুষ কোন কিতাবের মধ্যে লেখা নাই। এটা সর্বপ্রথম আদম শফিউল্লাহ চালু করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর এই ভাষাটা আজকে আমরা পৃথিবীর হিন্দুস্তানের মানুষ সবাই জারি করে রেখেছি। কি? সারে জাহাঁ সে আচ্ছা हिंदू सुथा हमारा हमारा सारे जहां से अच्छा। বলি না এই কথাটা বাপ আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ সর্বপ্রথম জারি করেছে। জোরে বল সুবহানাল্লাহ। এই মুসলমানের চাইতেও ইতিহাস কোন ধর্মের মানুষ জানে না। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমানের চাইতে বড় লোক ব্যক্তি, বাদশা ব্যক্তি কেউ নাই। মুসলমানরা হচ্ছে সবচেয়ে বড় লোক ব্যক্তি, কিন্তু আমাদের কর্মদোষে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। মুসলমানের আখলাক চরিত্র ঠিক নাই। এই জন্য মুসলমান আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত, মার খাচ্ছি। ঠিক না? আজকে মুসলমানদের জন্য এমন আল্লাহ একটা জিনিস দিয়েছে, এমন একটা দোয়া হাতিয়ার দিয়েছে, যদি এক দোয়া মারি তো কাফেরের পাপ শুদ্ধ আপনার দিশা পাবে না। ঠিক না? বিশাল হাতিয়ার আমার আল্লাহ বলছে, দোয়া মাকফুলি বা দোয়া যে সমস্ত ইবাদতের মগজ। আর দোয়া তারাদ্দুল বালা, দোয়াতে বালা মুসিবত দূর হয়। দোয়া করলে মুসিবত দূর হয় না, হয় না? কিন্তু আমরা দোয়া করি না, আমরা জানি না, আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ি না, নামাজই পড়তে চাই না। মুসলমান ভাই, আমরা মুসলমানের ঘরের সন্তান, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দোয়া হচ্ছে বিশাল হাতিয়ার। তো যাই হোক, বলতেছিলাম আদম শফিউল্লাহ এবার ডান হাত ধরে বলছে চলো হিন্দুস্তান। যেইভাবে আসলেন সেইভাবে হিন্দুস্তান আসলেন। আর এই হিন্দুস্তান ভারতবর্ষে চুলহা গাড়লেন। আর আপনার ভারতবর্ষে চুলহা গাড়ার পরে সংসার তাদের চলতে আরম্ভ হলো। যখনই বাচ্চা হয় জোড়া জোড়া বাচ্চা হয়। কি হয়? জোড়া জোড়া বাচ্চা হয়। আর যখনই জোড়া বাচ্চা হয়, এক জোড়ার সঙ্গে আরেক জোড়া, দ্বিতীয় জোড়ার সঙ্গে আপন ভাই বোনে বিয়ে হতো। জোরে বল সুবহানাল্লাহ। নাহলে পৃথিবী কায়েম হবে না, পৃথিবী সুরাত হবে না। মুসলমান এবার পৃথিবী কায়েম হলো। বাচ্চা হতে হতে 24 জোড়া বাচ্চা হলো। কত জোড়া? 24 জোড়া। আর নবীর নূর এক পৃষ্ঠে থেকে আরেক পৃষ্ঠে মানে পরিবর্তন হচ্ছে। এক মায়ের পেট থেকে আরেক মায়ের পেটে পরিবর্তন হচ্ছে। মুসলমান এই আপনার 24 জোড়া বাচ্চা হলো। লাস্ট বেলা একটা বাচ্চা হয়েছিল শীস আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর। তো শীস আলাইহিস সালাম যখন একাই হলো, আমার আল্লাহ পাককে বলতেছে, আল্লাহ এখন কি করব? এত জুড়ি নাই, আল্লাহ এর জুড়ি কোথায় পাবো? আমার আল্লাহ বলছে, এই আদম শফিউল্লাহ শুনে নাও, জেনে নাও, তোমাকে চিন্তা করতে হবে না, ঠিক টাইমে ওর জুড়ি পাঠিয়ে দিব। যখন আপনার যুবকে পরিণত হলো, বিয়ের বয়স হয়ে গেল, বাবা বিয়ের বয়স হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক বলছে, আদম তোমার ছেলের বিয়ের ব্যবস্থা মানে বিয়ের ব্যবস্থা করো। ঠিক আমি পাত্রী পাঠিয়ে দিচ্ছি। আমার আল্লাহ পাক জান্নাতি ফেরেশতা 10 জন ফেরেশতাকে অর্ডার করলেন, এ ফেরেশতারা তোমরা জান্নাতে চলে যাও। জান্নাতি তুলিতে করে, জান্নাতি পালকিতে করে একটা জান্নাতের হুর নিয়ে চলে যাও। জোরে বল সুবহানাল্লাহ। কি বললাম? কি হুর? হুর কিসের তৈরি বাপ? হ্যাঁ, নূরের তৈরি। হুর নূরের তৈরি। একবার যদি নজর পৃথিবীতে ফেলে দেয়, সারা পৃথিবী লাইটিং হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ।
সারা পৃথিবী আলো হয়ে যায়, এত সুন্দরী তারা। পৃথিবীতে যদি একবার থুতু ফেলে দেয় সারা পৃথিবী মিশকে আম্বারের মতো খুশবু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দরী তারা, তাদের দেহে আশিপুর কাপড় পরে থাকবে, জল জল করে জ্বলবে। এই হুর গেলেমান আপনাকে চাইবে, কাকে চাইবে? আপনাকে চাইবে, যদি আপনার আখলাক ঠিক থাকে, যদি আপনি আল্লাহর হুকুমকে মেনে চলেন। এই যে মাহে রমজান আসছে না, রমজান মাস, এই মাহে রমজান মাস, এই মাহে রমজান মাস সম্পর্কে আমার আল্লাহ বলছে আস-সাওমু লিআনা আজিজিবিহি। আমার আল্লাহ বলে যেই ব্যক্তি রোজা রাখলো, রোজার মাসে গুনাহ ঝরালো, আমি তার উপহার নিজেই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আস-সাওমু লিআনা উজজাবিহি, যদি বলে তো আমার আল্লাহ বলছে যে তার উপহার আমি নিজেই হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যার আল্লাহ তার উপহার হয়ে যায় তার কোনো ভয় আছে বাপ? রোজদার ব্যক্তি যদি আল্লাহ উপহার হয়ে যায় তার কোনো ভয় ডর নাই। বেরাদারান ইসলাম, তো ওই আরশের নিচে হুর গেলমানেরা বলে আল্লাহ রোজদার ব্যক্তিদেরকে আমাদের সওহার বানিয়ে দাও, আমাদের স্বামী বানিয়ে দাও। বলে কেন রে? বলে তাদের সঙ্গে চোখে চোখ রেখে চোখকে ঠান্ডা করব, তাদের সঙ্গে প্রেম করব, তাদের সঙ্গে ভালোবাসা করব। হে যুবক ভাইয়েরা, আজকে কোন মহিলার পেছে ছুটাছুটি করো, কার পেছে ছুটাছুটি করো? আজকে যদি আল্লাহর ফেরেশতা, আল্লাহর হুর গেলমানদেরকে যদি পেতে চাও, তাহলে আল্লাহর হুকুমকে মেনে চলো। আজকে রোজার মাসে, মাহে রমজান মুবারক মাসে রোজা রাখো, তোমাকে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজবে। জোরে বল সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররাম আদম শফিউল্লাহ এবার যেন তিনার সন্তানের জন্য ওই জান্নাত থেকে আপনার হুরকে পাঠিয়ে দিল। আর এই হুর এই সিলসিলা থেকে আমার নবীর সিলসিলা এসেছে। জোরে বল সুবহানাল্লাহ। নবীর সিলসিলাতে একটা হুরও আছে। জোরে বল সুবহানাল্লাহ। আর এরা বলে নবী নূরের তৈরি, মাটির তৈরি। আরে আমরাই মাটির তৈরি নয়, এক শুধু আদম শফিউল্লাহকে মাটি থেকে তৈরি করা হয়েছে, আর আদমের বাম পাঁজর হাড় থেকে মা হাওয়াকে তৈরি করা হয়েছে। শুনলেন না? আর আমরা হচ্ছে কি থেকে তৈরি? নুতফা থেকে তৈরি। জোরে বল সুবহানাল্লাহ। আমরা তো মাটির তৈরি না, নবীকে নূরের মাটির তৈরি প্রমাণ করতে চাইছে। বেরাদার ইসলাম, ওই মাটির খেলা আমরা খেলি না, মাটির ব্যবসা আমরা করি না, যারা করে তারা করুক। ভাই বাবা জীবন, আদম শফিউল্লাহ এবার যেন তিনার সন্তানের সঙ্গে হুরের বিয়ে হয়ে গেল। মুসলমান এইভাবে নূর যেন পরিবর্তন হতে আরম্ভ করলো। এক মায়ের পৃষ্ঠে থেকে আর এক মায়ের পেট, আর এক মায়ের পেটে, এক পুরুষের পৃষ্ঠে থেকে আর এক পুরুষের পৃষ্ঠে, এইভাবে পরিবর্তন হতে হতে যেন ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত পৌঁছে গেল। নবীর নূর যখন পৌঁছালেন, আদম শফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কাছে যখন নূর আছে, যার কাছে নূর থাকে তার সমস্ত বালা মুসিবতকে আমার আল্লাহ দূর করে দেয়, তার কোনো ভর থাকে না, ডর থাকে না। আমার আল্লাহ পাক তাকে সমস্ত বালা মুসিবত থেকে দূর করে দেয়। যার কাছে নবীর নূর থেকেছে তার দ্বারা কোনোদিন ভুল কাজ হতে পারে নাই। জোরে বল সুবহানাল্লাহ। তো ইব্রাহিম খলিলুল্লাহ তিনার কাছে যখন নূর অবস্থিত, তো তিনি একদিন সমুদ্র ধার দিয়ে হাঁটতেছে। সমুদ্র ধারতে হাঁটতে 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 একজনকে দেখছে পানি, সমুদ্রের পানি দিয়ে একজন হেঁটে চলে যাচ্ছে। আচ্ছা, সমুদ্রের পানি কারা হাঁটতে পারে? যারা আল্লাহ ওয়ালা ব্যক্তি। আমার মতো মৌলবি হাঁটতে পারবে না, যদি পাওয়ার আল্লাহ দেয় সেটা আলাদা বিষয়। আপনি যদি হাঁটতে যান তো পানি খেয়ে হাবুডুবু খেয়ে পেট মোটা করে নেবেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করে নিশ্চয় ইনি কোনো আল্লাহ ওয়ালা ব্যক্তি, নিশ্চয় কোনো আল্লাহ ওয়ালা ব্যক্তিত্ব হবে, না হলে পানি দিয়ে কেন হাঁটছে? ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও পানিতে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 আপনার মসজিদ, একটা সমুদ্রের মাঝখানে একটা মসজিদ আছে, তিনটা গুম্বাদওয়ালা। আমাদের মসজিদে গুম্বাদ থাকে না, তিনটা গুম্বাদওয়ালা মসজিদ। তো ও মসজিদের মাঝখানে তালা মারা আছে, তিনটা দরজা আছে। তো পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালা খুললেন, মসজিদের ভিতরে প্রবেশ করলেন। আর আমরা খেতে বসে বিসমিল্লাহ ভুলে যাই, তাই না? খেতে বসে বিসমিল্লাহ ভুলে যাই। বাপ, যেই খাবারে বিসমিল্লাহ পড়া হয় না ওই খাবার শয়তানে ঝোঁটা করে দেয়। এই জন্য শয়তানের আখলাক চরিত্র আমাদের মধ্যে বেশি ঢুকে গেছে। আর আপনি বিসমিল্লাহ পড়বেন তো শয়তান ওখান থেকে ভেগে যাবে, শয়তান পালিয়ে যাবে। আমরা শিক্ষার কথা আমরা শুনতে চাই না। আরে বাপ, জীবনী তো আমার ভিতরে ভরপুর আছে। আপনি কদিন জীবনী শুনবেন? 10 দিন 12 দিন নবী পাকের জীবনী শুনবেন, গাউস পাকের জীবনী শুনবেন, কিন্তু আজকালকার জামানাতে কিছু শিক্ষার প্রয়োজন রয়েছে।
খেতে বসে আমরা বিসমিল্লাহ পাঠ করি না, শয়তান যদি বিসমিল্লাহ পাঠ করে শয়তান পালিয়ে যায়। আপনি খান, খেতে বসে থালটা চেটে খান, খাবার নষ্ট করেন না, দোস্তের খানা পেড়ে খান। আপনি আঙ্গুল চুষে চুষে খান। কোন ব্যক্তি যদি আঙ্গুল চুষে খায় তো তার হাতের এক ধরনের লালা বের হয়, দেখবেন আঙ্গুল লালা বের হয়, আঙ্গুল চুষবেন। বৈজ্ঞানিকরা রিসার্চ করছে মুসলমানরা কেন আজকে এই আঙ্গুল চুষে খায়, তো বৈজ্ঞানিকরা রিসার্চ করে উত্তর পেল কি, যে আঙ্গুল চুষতে এক ধরনের লালা বের হয়, আর এই লালাতে হজম শক্তিকে বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আঙ্গুল চুষে খাবেন, থাল চেটে খাবেন। বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখলো যে এরা থাল চেটে কেন খায়, তো থাল চেটে তলছানিতে তলে ফ্যাট যুক্ত খাবারটাই থাকে, ভিটামিন যুক্ত খাবারটা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে বৈজ্ঞানিকরা রিসার্চ করতে গিয়ে মুসলমানেরা কেন হাঁচি তুলে, আর হাঁচি তোলার পরে আলহামদুলিল্লাহ কেন পাঠ করে, এটা রিসার্চ করতে গিয়ে দেখলো কি, রিসার্চ করে উত্তর পেল যে আপনারা যখন হাঁচি তুলে আলহামদুলিল্লাহ জন্য পাঠ করে, যে হাঁচি তোলার সঙ্গে সঙ্গে 100-র অধিক রোগ শরীর থেকে বের হয়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হাঁচি তোলাতে 100-র অধিক রোগ শরীর থেকে বের হয়ে চলে যায়। এই জন্য মুসলমানেরা আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পাঠ করে, কিন্তু আমরা তো এগুলি জানি না। মুসলমান ভাই বেরাদার ইসলাম, এই জন্য হাজি তুলবেন, আলহামদুলিল্লাহ পাঠ করবেন, আল্লাহর প্রশংসা করবেন। তো মুআজ্জাজ মুকাররাম, এই নবীর আজকে ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে কি করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। আল্লাহর ওলি তিনিও পড়লেন, নামাজ পড়ার বের হয়ে চলে আসলেন, সমুদ্র পানিতে হাঁটলেন। তাদের দেখা হলো এবার ওই কাবা শরীফের সন্নিকটে, কাবা শরীফ তওয়াফ করলেন। হাজী সাহেবরা যেখানে কাবা শরীফ তওয়াফ করে, কাবা শরীফ তো চক্কর লাগানোর পরে সাক্ষাৎ হলো। বলছে, বাবা কে, আপনি কে? বলে, আমি হচ্ছে আল্লাহর একজন নাদান বান্দা, আমি একজন আল্লাহর ছোটখাটো বান্দা। মুসলমান এত বড় আল্লাহর বলি, পানিতে যিনি হেঁটে চলে যায় তিনি নিজেকে ছোট ভাবতেছে, কিন্তু আমরা নিজেকে ছোট ভাবি না। সব সময় আমি বড়, আমি বড়, আমি বড়। হ্যাঁ, আমার চাইতে কে বড় আছে, আমার চাইতে কে বড় বক্তা আছে, আমার চাইতে কে বড় মুফতি আছে। দেখি তো মানুষ পদতলে চলে যাচ্ছে, নিজেকে কোন সময়তে ছোট ভাবতে পারে না। অহংকার, অহংকার একমাত্র আল্লাহরই সাজে, আপনার আমার সাজে না। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। তাই বলছে, আমি একজন ছোটখাটো আল্লাহর বান্দা। ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করে, আপনি কে? বলে, আমি হচ্ছে আল্লাহর পয়গম্বর। যেমনই বলা কপালের দিকে তাকিয়েছে, নূরের ঝলক মেরেছেন, নবীর নূরের ঝলক, আর সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহর কদম ধরে পড়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহর কদম ধরে বলছে, হুজুর গো, আমি আল্লাহর দরবার দোয়া করেছিলাম যে নবীর নূর একদম আদম শফিউল্লাহ থেকে পরস্পর আসবে, কিন্তু আমার নবীকে তো দেখতে পাবো না। এই জন্য আল্লাহর দরবারে আমি দোয়া করেছি, আল্লাহ গো, আল্লাহ নবীকে যদি না দেখতে পাই, কমসে কম নবীর নূরকে দর্শন দিয়ে আমাকে মরণ দিও। আমার মনের আশা মিটে গেছে হুজুর। এই জন্য কদম ধরে পড়ে গেছে। কদম ধরে পড়ার পরে কখন যেন তার ইন্তিকাল হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার যেন মাথায় হাত বোলায়, কিন্তু সাড়া শব্দ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কত বড় নিয়ামত আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে তাই বলেন, ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার দেওয়া নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার নবী। কত বড় নিয়ামত আমার নবী, একটু দেখুন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ আসমানে চলতেছে, আর চতুর্থ আসমানে নবীর মিলাদ যখন চলতেছে বাবা, এই জন্য আমরা আহলে সুন্নাত মিলাদ করি। যেই মায়ের লাল বলবে মিলাদ করা বেদাত, আর নিজেরই দাঁত নাই, আর জন্মটাই বেদাত, জন্মটাই বেদাত, তার লেগে মিলাদকে বেদাত বলে। মুসলমান, আমার আগে আমাকে ফতোয়া দেওয়ার আগে আল্লাহকে ফতোয়া দাও যে আল্লাহ নবীর মিলাদ আল্লাহ করেছেন। বেরাদার, চতুর্থ আসমানে নবীর মিলাদ চলতেছে, একজন ফেরেশতা বলছে, আল্লাহ গো, যে নবীকে এখনো পৃথিবীর মাঝে পাঠানো হয় নাই, আই পারওয়ারদিগার আলাম, যেই নবীকে এখনো পৃথিবীতে প্রেরণ করা হয় নাই, আল্লাহ নবীর শানে এত আলোচনা। আমার আল্লাহ বলছেন, নবীকে যে পছন্দ করে না আমি তাকেই পছন্দ করি না, যা দূর হ জান্নাত থেকে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই ফেরেশতার ডানা ছিনিয়ে নিলেন। নূরানিময় ঝলকময় চেহারা থাকে ফেরেশতারা, ওই ফেরেশতার নূরকে ছিনিয়ে নিলেন। আমার আল্লাহ পাককে ফেরেশতা বলে, আল্লাহ গো, আল্লাহ আমার কি ক্ষমা হবে না? আমার কি কোনো ক্ষমার পথ নাই? বলে, না ক্ষমা নাই, তবে শোনো, নবীর কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, নবী আসতে বহু দেরি, আল্লাহ তুমি আমাকে এত বড় শাস্তি দিও
দিও না। বলে শুনে নাও, জেনে নাও, তবে শোনো তোমাকে একটা অফার দিলাম যে ইব্রাহিম খলিলুল্লাহ আসবে, ওই ইব্রাহিম খলিলুল্লাহর কপালে নবীর নূর থাকবে, ওই ইব্রাহিম খলিলুল্লাহকে যদি দোয়া করে নিতে পারো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। গুস্তাখে রাসূল, যারা নবীর সঙ্গে গুস্তাখি করে তারা ক্ষমা পাবে না মুসলমান। এই জন্য কবি বলে গুস্তাখে রাসূল যারা কবরে পস্তাইবে, আযাবের ফেরেশতা তাদের মারিবে ও ছাড়িবে, মারিবে ও ছাড়িবে। গুস্তাখে রাসূল যারা কবরে পস্তাইবে, আযাবের ফেরেশতা তাদের মারিবে ও ছাড়িবে। তাই এখনো তো সময় আছে, এখনো তো সময় আছে, তওবা করো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। জোরে বলো সুবহানাল্লাহ। গুস্তাখে রাসূল খুব সাবধান, সতর্ক হয়ে যান। তো বিরাদার ইসলাম, তো ইব্রাহিম খলিলুল্লাহ ওই যে আসমানে আল্লাহ পাক মিলাদ করতেছিলেন, ফেরেশতার কাছে নূর, ওদের দুটো ডানা আছে, নূরের ডানা সারা পৃথিবীতে ভ্রমণ করে, ফেরেশতারা উড়ে বেড়ায়। তো নূরের ডানা আর নূরকে ছিনিয়ে নেওয়া হলো। তো তাদের এবার আল্লাহ পাক বলছে যা ওই জঙ্গলে বসবাস কর পৃথিবীতে। তো যেদিন ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা হবে সেদিন তাকে দিয়ে মুনাজাত করে নিবি নবীর ওসিলা দিয়ে। জোরে বল সুবহানাল্লাহ। তবে তোকে ক্ষমা করব, তাছাড়া তোর ক্ষমা নাই। কেন? নবীর মিলাদকে তুই অপছন্দ করেছিস, নবীর আলোচনাকে অপছন্দ করেছিস। যে ওয়াহাবি গোষ্ঠী যদি কোনোদিন এই নবীকে নিয়ে নবীর সম্মানের ইজ্জতের চাদরকে টানাটানি করে, এই ব্যক্তি আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই, আর জায়গা হবে জাহান্নামে। গুস্তাখে রাসূল কবরে ফেরেশতারা বাটাম ঝাড়বে। এই মুসলমান ভাই বাবা জীবন, তা এবার আপনার তাকে জঙ্গলে ফেলা হলো, আর ইব্রাহিম খলিলুল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহর ওলিকে গোবরস্থ করে দেওয়ার পরে সমুদ্র পানিতে হাঁটতে আরম্ভ করলো। বাবা হাঁটতে 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 সেই জঙ্গলে আপনার ঢুকলো, যেই জঙ্গলে ফেরেশতাকে নিক্ষেপ করা হয়েছে, ওই জঙ্গলে ঢোকার পরে ওই আপনার ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হলো। যেমনই সাক্ষাৎ হওয়া, বাবা আপনার এত আপনার কালো কুৎসিত চেহারা, ভয়ঙ্কর চেহারা, এত ভয়ঙ্কর চেহারা। ইব্রাহিম খলিলুল্লাহ মুখটাকে ঘুরিয়ে, মুখটাকে যেমন ঘুরিয়ে নেয়া, ডাক দিয়েছে, এ ইব্রাহিম খলিলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি মুখটা ঘুরিয়ে নিলেন কেন? বলে কে তুমি? ভূত না দেও না জিন? বলে আমি ভূত দেও কিছুই নাই, আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহর ফেরেশতার চেহারা হয় নূরময় চেহারা, ঝলকময় চেহারা, তো তোমার চেহারা কেন এই অবস্থা? বলে আমি নবীর সামনে বেয়াদবি করে ফেলেছি। চতুর্থ আসমানে আল্লাহ মিলাদ করতেছিলেন, আর আমি নবীর সামনে বেয়াদবি করে বলে ফেলেছি যে আল্লাহ যে নবীকে এখনো পাঠানো হয়নি, নবীর সামনে এত আলোচনা, এই জন্য আল্লাহ আমাকে অপছন্দ করেছে, পৃথিবীর মাঝে ফেলেছে। তবে হুজুর আপনার কপালে নূর, নবীর নূর আছে, ওই নবীর নূরের ওসিলায় দিয়ে যদি দোয়া করেন তো আমাকে আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দোয়া করে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ দুহস্ত উপরে তুললেন, তোলার পরে দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ওসিলা দিয়ে দোয়া করছে, আল্লাহ নবীর সাদকায় আল্লাহ এই ফেরেশতাকে তুমি ক্ষমা করে দাও। তো মুনাজাত শেষ হতে না হতেই তার নূরের ডানা, নুরানিময় চেহারা সবকিছু আল্লাহ রিটার্ন দিয়েছে, ফেরত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপ নবীর সামনে বেয়াদবি করা চলবে না। এই দেখেন বাবা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে নূর পরিবর্তন হয়ে ইসমাইল জাবিহুল্লাহর কাছে আসলো। ইসমাইল জাবিহুল্লাহকে আপনারা শুনেছেন যে কুরবানি করতে মিনা বাজারে নিয়ে গেছিল। হ্যাঁ, কেন বেঁচেছিল তার কারণ আছে। নবী আজকে ইসমাইল জাবিহুল্লাহকে যদি সেই দিন জবে করা হয়ে যেত তাহলে কি আমার নবী পৃথিবীতে আসতো নাকি? আসতো না বাবা। সব বেঁচেছেন নবীর ওসিলাতে, নবী পর ওসিলাতে বেঁচে গেছে বাবা। ইসমাইল জাবিহুল্লাহর কাছ থেকে বাবা এই করতে পরিবর্তন হতে 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 যেন আপনার আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছে গেল। আব্দুল মুত্তালিবের কাছে নবীর নূর যেন অবস্থিত রয়েছে। এ বাবা আব্দুল মুত্তালিব এত পরেজগার ব্যক্তি ছিলেন, এত আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। হজের মৌসুমে হাজীদেরকে ফ্রি ফ্রি খাবার দান করত। যে হজ করতে যায় হাজী সাহেবরা ফ্রি ফ্রি খাবার দান করত, পানি পান করাতো, এখনো পর্যন্ত আছে, চালু নাই? খাবার ফ্রি ফ্রি দেয়, পানি পান করায়, হাজী সাহেবদের সেবা করার জন্য মানুষ থাকে না?
ওই আব্দুল মুত্তালিব থেকে এটা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব হাজীদের সেবা করতেন বাবা। এবার আব্দুল মুত্তালিবের ইজ্জত সম্মান বেড়ে বাড়তে আরম্ভ হলো। আব্দুল মুত্তালিবের কাছে নবীর নূর রয়েছে। একদিন স্বপ্নে যুগে আমার আল্লাহ পাক বলে, আব্দুল মুত্তালিব শোনো, একটা জমজম কূপ নামে জমজম কূপ, জান্নাতি পানির একটা কূপ আছে। ওই কূপটা কিন্তু বাবা এখন জাহির, কিন্তু তখন জাহির ছিল না। বন্যার পানিতে বাবা ঢাকা পড়ে গেছিল, বন্যার পানিতে ছুপায়িত হয়ে গেছিল। আমার আল্লাহ পাক বলছে, আব্দুল মুত্তালিব ওই জমজম কূপটাকে জাহির করতে হবে। বলে, আল্লাহ গো, আমি জমজম কূপ কোথায় পাবো? আল্লাহ আমাকে সহযোগিতা করার জন্য তুমি আমাকে 12টা বেটা দাও। যদি তুমি আমাকে 12টা বেটা দাও, আল্লাহ একটা বেটাকে তোমার রাহে আমি কুরবানি করে দিব। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। একটা দুটো তিনটা চারটা করে বাবা 12টা সন্তান আল্লাহ পাক দান করলেন। ভাই বাবা জীবন, এবার 12টা সন্তানের পরে একদিন আল্লাহ পাক বলছে, আব্দুল মুত্তালিব তাহলে এবার জমজম কূপ জাহির করো। আব্দুল মুত্তালিব নিজের বড় বেটা হারিসকে সঙ্গে করে নিয়ে আমার আল্লাহ পাক বলছে, আব্দুল মুত্তালিব শোনো, দেখবে সকালবেলায় উঠে একটা মানুষ উট জবাহ করবে। উট জবাহ করার পরে ওই ভুঁড়িটা ওই জায়গাতে রেখে দিবে, আর একটা কালো কাক এসে ওই ভুঁড়িটা যেন ঠুকরাতে আরম্ভ করবে। আর ওই ভুঁড়ির তলে জমজম কূপ আছে, ওই জায়গাটা তুমি খোদাই করতে আরম্ভ করবে। আব্দুল মুত্তালিব বড় বেটা সন্তানকে সঙ্গে করে নিয়ে কোদাল কাঁধে করে নিয়ে চলতে আরম্ভ করলো। ভুঁড়িটা সরালো, ভুঁড়িটা সরানোর পরে যেন খোদাই করতে আরম্ভ করলো। খোদাই করতে 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 বাবা ওই জায়গাতে আপনার যখন খোদাই করতেছিল, মক্কা নগরীর মানুষেরা বলতেছিল, আব্দুল মুত্তালিব তুমি এই জায়গাটা কেন খোদাই করতেছো? বলে, এই জায়গাতে জমজম কূপ আছে। বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা জমজম কূপ কোথাও খুঁজে পাই নাই। তুমি কেমন করলে জানলে এই জায়গাতে জমজম কূপ আছে? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে স্বপ্নের যুগে দেখিয়েছে। বলে, স্বপ্নের কথা সত্য হয় মিথ্যাও হয়, স্বপ্নের কথাকে বিশ্বাস করতে হয়। বাবা শয়তান হচ্ছে, আপনার স্বপ্ন হচ্ছে 3 প্রকার। এক স্বপ্ন হচ্ছে শয়তানি, আর একটা স্বপ্ন হচ্ছে রহমানি, আর একটা স্বপ্ন হচ্ছে আপনার নাফসানি। 3 রকম স্বপ্ন আছে। আল্লাহর তরফ থেকে যেটা হয় সেটা হচ্ছে রহমানি স্বপ্ন, সেটাই হবে সত্য স্বপ্ন। আর শয়তানি যেটা হচ্ছে স্বপ্নের শয়তানি যেটা হচ্ছে সেটা শয়তান ওয়াসওয়াসা দিয়ে যেটা দেখা যায় অনেক সময়তে আপনার যুবক ছেলেরা মোবাইল দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে ঘুরিয়ে আপনার আমাকে অনেকেই বলে, যুবক ছেলেরাও বলে যে স্বপ্নটার মানে কি হবে? বলে, হুজুর স্বপ্ন আজকে দেখলাম ওই নায়িকাকে স্বপ্ন দেখেছি। নায়িকাকে? বলে, কি দেখলি? তো বলছে কি, 1 বান্ডিল বিড়ি এসে আমাকে দিয়ে দিলে, আর আমি ওই নাস্তা করছি, বিড়ির নাস্তা। বুঝতে পারছেন কিনা? বারে বেটা ভাত, তুই তো স্বপ্ন ভালোই দেখেছি। হ্যাঁ, কারণ আর বিড়ি বালিশের তলাই ভরা থাকে রাস্তা। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, আর স্বপ্ন ঘুম থেকে উঠি একটা ধরি দে। হে মুসলমান, হাই রে বিড়ি পাতাখোর ভাই বাবা জীবন, এটা হচ্ছে শয়তানের তরফ থেকে। আপনার দেখা যায় কোন সময় আকাশে উড়ে বেড়াচ্ছে, এইরকম স্বপ্ন দেখে মুসলমান। শয়তান এগুলি দেখায়। আবার দেখা যায় কোন সময় আপনার যেন রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, ঘুম থেকে উঠে দেখো বিছনাতে পেশাব করে দিয়েছে। হ্যাঁ, বিছনাতে পেশাব করে দিয়েছে। ও মুসলমান ভাই বাবা, আর কিছু নাই, শয়তানে ওয়াসওয়াসাতে এগুলি করে থাকে। আর নাফসানি যেটা হচ্ছে, দেখবেন রাত্রি বেলায় ভাবছে যে আমি ওই মাঠে যাব, কোদাল দিয়ে আমি আলগুলা কুবাবো। চিন্তা থাকে, টেনশন থাকে। এই টেনশনটা ভাবতে ভাবতে সে যে স্বপ্নে ওই জিনিসটাই দেখছে, এটা হলে নাফসানি। ভাবতে ভাবতে যেটা দেখে। মুসলমান, আব্দুল মুত্তালিব রহমানি স্বপ্ন দেখেছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, এই আব্দুল মুত্তালিব তুমি স্বপ্ন সঠিক দেখেছো। তাই বলতেছে, ও মক্কা নগরীর মানুষেরা তোমরা শোনো, আমার স্বপ্ন মিথ্যা হতে পারে না। এবার খোদাই করতে আরম্ভ করলো, কারো কথা মানলো না। খোদাই করতে করতে একটা সোনার হরিণের মূর্তি পেল। কি পেল? হরিণের সোনার একটা মূর্তি পেল। আবার খোদাই করতে আরম্ভ করলো, খোদাই করতে করতে একটা সাইফুল্লাহ তালোয়ার পেল। আবার খোদাই করতে আরম্ভ করলো, খোদাই করতে করতে বাবা এবার জমজমের পানির ফোয়ারা জারি হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। জমজমের পানির ফোয়ারা জারি হয়ে গেছে। এবার গ্রামবাসী মক্কা নগরীর মানুষেরা দেখার পরে বলছে, আব্দুল মুত্তালিব ক্ষমা করে দিও। এবার বলছিল, আগে বলছিল কি এখানে নাই, আর যেমন জমজম কূপ জাহির হয়েছে ক্ষমা করে দিও। আল্লাহ যদি ক্ষমা করতে পারে, আমি কেন পারবো না? নাকি বান্দাকে ক্ষমা করাই আমার কাম। এবার ক্ষমা করে দিয়ে সবাই যেন আব্দুল মুত্তালিবের ইজ্জত সম্মান আরো বেড়ে গেল। ইজ্জত সম্মান
আরো বেড়ে গেল। শুধু তাই নয়, ইজ্জত সম্মানী আরো বাড়লো, বরং কাবা শরীফের মুতাওয়াল্লি তাকে বানিয়ে দিল, কাবা শরীফের সেক্রেটারি বানিয়ে দিল, কাবা শরীফের চাবিটা আব্দুল মুত্তালিবের হাতে সঁপে দিল। আব্দুল মুত্তালিব, তোমার দ্বারাই আজকে যাবে জমজম জাহির হয়েছে। আব্দুল মুত্তালিব, আজকে আমাদের পানির অভাব ছিল, পানির অভাব দূর হয়ে গেছে, টেনশন দূর হয়েছে। সবচাইতে বড় অভাব ছিল পানির অভাব, এই আব্দুল মুত্তালিব আমাদের সেটা দূর হয়ে গেছে। এই কাবা শরীফের মালিক আজ থেকে হচ্ছে আপনি। মুসলমান, আব্দুল মুত্তালিব বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে বাবা আল্লাহর ইবাদতের শুকরিয়া আদায় করলো, সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ গো, আই পারওয়ারদিগার আলাম, আল্লাহ তুমি আমার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিয়েছো। আল্লাহ তোমার কাছে লক্ষ লক্ষ শুকরিয়া আল্লাহ, যে জমজম খুব জাহির হয়ে গেছে। বেরাদার, এই যে একটা মান্নত মেনেছিল যে একটা সন্তানকে কুরবানি করব তোমার রাহে, আমার আল্লাহ পাক আপনার 4 পারা সূরা, আপনার জানো 4 পারার মধ্যে কোরআন শরীফ 4 পারার মধ্যে বলছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, তোমরা আমার রাহে কুরবানি করো, উত্তম জিনিস কুরবানি করো, ভালো জিনিস কুরবানি করো। আমরা কুরবানির মাসে কুরবানি করি, এই জন্য মৌলবীদের মুখ থেকে শুনি, তোমরা পাতলা তোবলা কুরবানি দিও না, তোমরা তরু তাজা সুস্থ আপনার পশু কিনে ক্রয় করে কুরবানি করো, ভালো জিনিস কুরবানি করো, বলে না, হ্যাঁ, তরু তাজা, কোনো খুঁত যেন না থাকে। এই জন্য বাবা ভালো জিনিস কুরবানি করো, সেটা সবচেয়ে তোমার মহব্বতের জিনিস, সেইটা নিয়ে আল্লাহর রাহে তুমি খরচ করো। এ মুসলমান, এবার যখন ও মান্নত পুরা হয়ে গেছে, মান্নতের কথা আব্দুল মুত্তালিব ভুলে গেছে। স্বপ্নের যুগে দেখাচ্ছে, আব্দুল মুত্তালিব তুমি কি মান্নতের কথা ভুলে গেছো? আল্লাহ আমি ভুলে গেছি, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মান্নত পুরা করব। সকালবেলায় উঠে এক জায়গায় বসে, একটা উঁচু জায়গায় বসে চিন্তায় আছে, টেনশন আছে, মনটা খারাপ। ছেলেরা আসার পরে আব্বার কাছে বসে বলছে, আব্বার কেন মনটা আজকে খারাপ? টেনশনে বসে আছে। আব্বা, আপনার মনটা খারাপ খারাপ লাগছে, ব্যাপারটা কি? বলছে, আর বলো না, একটা টেনশনে আছি। বলে, কি টেনশন? বলে, একটা মান্নত মেনেছি, মান্নতটা পুরা করতে পারছি না। হ্যাঁ, মান্নত পুরা করে নেন, আপনি যদি না পারেন আমাদেরকে বলুন, আমরা মান্নতটা পুরা করে দেব। বলছে, বেটা ওটাই তো চিন্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাই তো চিন্তা। বলে, কেন চিন্তা? বলে, আমি কোন পশু, কোন টাকা পয়সা আল্লাহর রাহে কুরবানি করতে আমি মান্নত মানিনি, আমার সন্তানের মধ্যে একটা সন্তানকে কুরবানি করতে আমি মান্নত মেনেছি। বড় ছেলে বলছে, আব্বা আমি রাজি, আমাকে কুরবানি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মেজো ছেলে বলছে, আব্বা আমাকে কুরবানি করে দাও। হ্যাঁ, লড়া ছেলে বলছে, আমাকে কুরবানি করে দাও। এইভাবে ছোট ছেলে আব্দুল্লাহ বলছে, আমাকে কুরবানি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, গ্রামবাসী রাজি না এতে, না তুমি বড় ছেলেকে কুরবানি করবে, এটা হবে না। আবার মেজো ছেলেকে কুরবানি করবে, সেটাও কবুল হবে না। এই করতে করতে সব ছেলে তুমি কুরবানি করে দেবো, ওটা হবে না। আর এটা জারি হয়ে যাবে সব, ও দরকার নাই, কুরবানি দিব না। এবার একটা গণকের কাছে গেল, গণকের কাছে যাওয়ার পরে বললো, গণক বলছে, সবচেয়ে যেটা মহব্বতের জিনিস সেটাই কুরবানি করতে হবে। তো সেটা মহব্বতের জিনিস কি? বলে, আমি ছোট ছেলেকে সবচেয়ে বেশি মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে সবচেয়ে আমি আব্দুল্লাহকে বেশি ভালোবাসি। আব্দুল মুত্তালিব বলতেছে, তাহলে আব্দুল্লাহকে কুরবানি করতে হবে। গ্রামের মানুষেরা বলছে, না না না, আব্দুল্লাহকে যেখানে দেখে যায় তার চেহারা দেখে, আমাদের ব্যবসায় যদি তার চেহারা দেখে ব্যবসায় যাই, ব্যবসাতে উন্নতি হয়। যেই জায়গাতে যাই না কেন, আব্দুল্লাহর চেহারা দেখলে আমাদের উপকার হয়, আমাদের লাভ হয়। না না, আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। সবাই মহব্বত করে আব্দুল্লাহকে, না আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। মুসলমান এবার কি করবে? ওই গণক বলছে, তোমরা শোনো, যদি একজন ব্যক্তি মার্ডার করে দেয়, মার্ডার করে দেওয়ার পরে হত্যা করার পরিবর্তে কটা তোমরা উট আজকে জরিমানা করো? বলে, 10টা উট, লাল উট যোগ্য জরিমানা করি। তবে তোমরা এক কাজ করো, 10টা উট আর আব্দুল্লাহর নাম দাও, টিকিট কাটতে আরম্ভ করে দাও। টিকিট যখনই কাটে আব্দুল্লাহর নাম উঠে, আবার যেন 10টা বাড়িয়ে দেওয়া হলো। আবার টিকিট কাটে আব্দুল্লাহর নাম উঠে, আবার 10টা বাড়িয়ে দেওয়া হলো। এই করি বাবা, জবারই যেন আপনার টিকিট কাটে, আব্দুল্লাহর নাম উঠে বাবা। লাস্টে যখন 100টা হয়ে গেল, 100টা হয়ে যাওয়ার পরে বাবা লাস্ট বেলায় উটের নাম উঠলো। জোরে বসবা।
উটের নাম উঠলো বাবা, এবার যেন 100টা উট আল্লাহর রাহে কুরবানি করে দিল আব্দুল মুত্তালিব, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ যেন বেঁচে গেল বাবা, আব্দুল্লাহকে বড্ড ভালোবাসে আব্দুল মুত্তালিব, যেখানে যাই সঙ্গে সঙ্গে নিয়ে যায় বাবা। আব্দুল মুত্তালিব একদিন যেন নিয়ে চলতে আরম্ভ করেছে, রাস্তায় চলতে 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 একটা গাছের নিচের ছায়াতে বসে আছে বাবা, যেই গাছের ছায়ার নিচে বসে আছে বাবা, ওই ডালে যেন কিছু পাখি এসে বসছে আর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আল্লাহ তাসবিহ পাঠ করে। আমার আল্লাহ কোরআনে বলেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। পাখিগুলো আল্লাহর নাম জপছে, নবীর নাম জপছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আব্দুল্লাহ চিন্তা করছে কি ব্যাপার, গাছটা তো অনেক বড়, অন্য ডালে কেন বসলো না? যে ডালের নিচে আমরা বসেছি এই ডালই বসছে আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বা চাতন পাক, আমার আব্বা ঘুম থেকে উঠলেই কথাটা জানাবো। হে মুসলমান, ঘুম থেকে যেমনই উঠেছে চিন্তা করছে বাড়িতে বলবো না এখানে বলবো, বাড়িতে বলবো না এখানে বলবো। বিরাদার, উর্দুতে একটা ছন্দ আছে, আজকা কাল কাল পার না ডাল, আজকের কাজ কাল করব বলে থুইয়ে দিও না। এ মুসলমান তো বলছে এখানকার কাজ এখানে শেষ করি। আব্বা, ও আব্বা, একটা জিনিস দেখলাম। কি দেখলে? বলে এই গাছের ডালেতে কিছু পাখি বসে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা, আমার প্রশ্ন যে অন্য ডালে কেন বসলো না, এই ডালে কেন বসলো? যেমন এই কথা বলা, আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করলো। আব্বা গো, আমি কি তোমাকে দুঃখ দিয়ে দিলাম নাকি? আমি তোমাকে কি কষ্ট দিয়ে দিলাম না? বলো আব্বা, বেটা বলে শোনো শোনো, যখন তো ওই নূরটা আমার কপালে ছিল তখন আমি বড় বড় দৃশ্য দেখেছি, কোন কোন সময়তে গায়েবী আওয়াজ শুনেছি। বেরাদার, আমিও এই দৃশ্য অনেক সময় দেখেছি বাবা, এই জন্য কান্না করি। তোমার কপালে যে নূরটা আছে সেইটা হবে তোমার বেটা মুহাম্মদ। এ আব্দুল্লাহ, যখন তোমার বেটা মায়ের গর্ভে থাকবে ওই সময়তে তার পৃথিবীর মধ্যে আসবে, যখন সবাই উপকার পাবে, সবাই উপকৃত হবে, কিন্তু সেই দিন তুমি আর বেঁচে থাকবে না। এই জন্য আমি কান্না করতেছি। বেটা চলো, বেটা বাড়ি। বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে বাবা এই দেখেন আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হতে আরম্ভ হলো। যখন যুবকে পরিণত হলো, আব্দুল্লাহ খুব বড় আপনার শিকার করতে ভালোবাসতো। জঙ্গলে শিকার করতে যাই, প্রতিদিন জঙ্গলে শিকার করতে যাই। হে বাবা, জঙ্গলে একদিন শিকার করতে গিয়েছে। জঙ্গলে শিকার করতে গিয়ে একটা লোকের সঙ্গে দেখা। ওই লোকটা বলছে, আব্দুল্লাহ কি জিজ্ঞাসা করছে, যাকে জিজ্ঞাসা করে তাকেই আব্দুল্লাহর কথা জিজ্ঞাসা করছে। আব্দুল্লাহ, আব্দুল্লাহকে চিনো? এই জিজ্ঞাসা করছে, ভাই আব্দুল্লাহকে চিনো? বলে আব্দুল্লাহকে চিনি, তার বাড়িও চিনি। হ্যাঁ? বলে কেন? বলে তার কপালে নবীর নূর আছে, ও যদি পৃথিবীতে আসে তা আমাদের ধর্মকে শেষ করে দিবে, অতএব তাকে মেরে দিলে আর নবী আসবে না পৃথিবীতে। চলো আমাকে দেখিয়ে দাও। সে বাড়িতে নিয়ে গেছে, খাতির যত্ন করেছে, মেহমানকে যেভাবে খাতির যত্ন করে তাকে ভালোভাবে সম্মান করেছে। খাওয়া দাওয়ার পরে বলতেছে, বলো আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহর বাড়ি নিয়েছিল। আব্দুল্লাহ কই? বলে তুমি বুঝতে পারোনি এখনো? তোমার সামনে তো আমি আব্দুল্লাহ দাঁড়িয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাতির যত্ন যখন দেখেছে, বলছে এই লোকটাকে মারবো আমি, যার আখলাক চরিত্র এত সুন্দর, তার চেহারা এত সুন্দর, তাকে মারবো? এই মুসলমান কখনো মারতে পারবো না। যার কাছে টাকা নিয়েছি মারার জন্য, তার কাছে টাকা ফেরত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান এই করতে করতে জঙ্গলে যায়। আব্দুল্লাহর দুশমন অনেক বেড়ে গেছে। কেন? ওই আসল কথা আছে আব্দুল্লাহর জন্য নয়, আব্দুল্লাহর কপালে যে নূরটা আছে এই জন্য। বাবা একদিনের কথা, 70 জন কাফের যেন পাকড়াও ঘেরাও করে নিয়েছে, নাঙ্গা নাঙ্গা তলোয়ার নিয়ে আজকে আব্দুল্লাহকে শেষ করে দিবে। ওই জঙ্গলের পাশে একটা লোক বসে আছে, যার নাম হচ্ছে আব্দুল ওহাব জোহরি। ওই ব্যক্তি দেখতেছে এই ছেলেটাকে তো শেষ করে দিবে, এত সুন্দর ছেলে, ঝলকমায় চেহারা, ছেলেটাকে মেরে দিবে। এ মুসলমান ভাইরা, এইভাবে মারবো বলে রেডি হয়ে গেছে। কিন্তু 3 জন ব্যক্তি আসার পরে আব্দুল্লাহকে বাঁচিয়ে নিল আর মক্কা নগরী বাড়িতে পর্যন্ত পৌঁছে দিল। জোরে বসো। আর মারতে পারা গেল না। ওই 70 জন কাফেরকে একবারে শেষ করে দিল 3 জন ব্যক্তি। বাড়িতে পৌঁছে দেওয়ার পরে এবার আব্দুল ওহাব জোহরি বাড়ি গেল। বাড়ি যে আলোচনা করতেছে, জানিস জঙ্গলে একটা সুন্দর ছেলে দেখলাম, তার বিবির নাম হচ্ছে বাররা বা বিররা।
ওই বিবিকে বলছে, বিবি জানিস আজ একটা সুন্দর ছেলে দেখলাম জঙ্গলে, তার কপালে নবীর নূর আছে, তার সঙ্গে যদি বিয়ে দিতে পারি তো আমরা নবীর নানা নানি হয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। নবীর নানা নানি হয়ে গেলে আমরা জান্নাতি হয়ে যাব। কি মোহাব্বত, কি প্যার, কি ভালোবাসা। মুসলমান এবার বলছে আমি নিজেই যাব বিয়ের পাইগাম নেব। পাগল নাকি তুমি? হ্যাঁ, নিজের মেয়ের পাইগাম নিজে কেউ নিয়ে যায়? নিজের মেয়ের ঘটক কেউ হয় নাকি নিজেই? হয় না বাবা। তো কি করবে? বলে আমি যদি কাউকে পাঠাইছি, যদি দালালি করে নাই, যদি বিয়ে ভেঙে দেয়, এরকম হয় না বাবা, বিয়ে ভেঙে দেয়। হ্যাঁ, বলে শোনো, যদি আমাদের নসিবে থাকে তো হবে, চলো পাঠিয়ে দাও। একটা লোককে পাঠিয়ে দিল। লোকটা আসার পরে দরজা নক করছে, কট 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 করে। কে? বলে আমি হচ্ছে একজন মদিনাবাসী। কেন এসেছো? বলে আপনার একটা বেটা আছে আব্দুল্লাহ, ওই বেটা। বলে কি হয়েছে, তোমার কি কোনো ক্ষতি করেছে? বলেন না। তাহলে বলে আপনার বেটার বিয়ের পাইগাম নিয়ে এসেছি। জোরে বল সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বিয়ের পাইগাম নিয়ে এসেছি। বলে তার বাবার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। মায়ের নাম আমিনা। বলে মেয়ের নাম কি? বলে শোনো, মায়ের নাম কি? বলছে আব্বিররা। আর ওই পাত্রীর নাম কি? বলে আমেনা। যখন সব কথা মিলে গেল, আগে থেকেই যেন আল্লাহ পাক থেকে স্বপ্নে সবকে জানিয়ে রেখেছে। বলে চলো 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 বাবা, এই দেখেন অল্প সময়ের মধ্যে মদিনা শরীফে চলে আসলো। আসার পরে বিয়ের দিন ধার্য হলো আর জিলহজ মাসের 10 তারিখ সোমবার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাসে হাজিরা হজ করতে যাই ওই মাসে বাবা 10 তারিখে যেন আপনার বিয়ের দিন ধার্য হলো। এবার আব্দুল্লাহকে ওই তারিখে, বিয়ের তারিখে যেন একটা তক্তাতে বসে গোসল করাচ্ছে, গোসল করেছে। আর ফেরেশতারা বলছে আল্লাহ গো, আব্দুল্লাহ প্রতিদিন একাই গোসল করে, আজ কেন সব বন্ধু মিলে গোসল করিয়ে দেয়? বলে তোমরা শোনো, আমার বন্ধুর আব্বা, আমার নবীর আব্বার বিয়ে আজকে, এই জন্য সবাই গোসল করিয়ে দিচ্ছে। যেই রকম আমাদের ছেলে মেয়ের বিয়ে হলে বন্ধু বান্ধবে এসে গোসল করিয়ে দেয়, গোসল করে দেয় না, এরকম গোসল করে দিচ্ছে। বলে আল্লাহ, জিবরিল বলছে আল্লাহ আমরা যাব, তোমরা কি করবে? তোমরা খাও না, পান করো না, বরযাত্রী যে কি করবে? বলে আল্লাহ যেন আমরা স্মরণীয়, এই দিনটাকে স্মরণীয় রাখতে চাই, কিয়ামতে যেন বলতে পারি আব্বার, নবীর আব্বার বিয়েতে আমরা গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও তোমার ছুটি। এবার মিকাইল আলাইহিস সালাম তিনি বলছে আল্লাহ ও যাবে, আমি যাব না? আমিও যেতে চাই। বলে যা তোর ছুটি। ইসরাফিল যা তোর ছুটি। ইসরাইল বলবো বলবো করছে কিন্তু বলতে পারে না। বলে কেন? তার জান কবজ করা সব সময় ডিউটি, সেকেন্ডে সব সময়তে। আল্লাহ বলছে ইসরাইল তুমি যাবে নাকি? মন চাইছে? বলে আল্লাহ যাবো তো তুমি যেমন ডিউটি দিয়েছো এই ডিউটি পালন করবে কে? বলে তুমি যাবে কি? বলে হ্যাঁ যাবো আল্লাহ। তো ডিউটি কে পালন করবে? বলে তুমি যতক্ষণ নবীর আব্বার বিয়েতে থাকবে একটা পিঁপড়াও মরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পিঁপড়াও মরবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ যাও। 4 জন ফেরেশতা আসতে যাবে, এমন অবস্থা হুরেরা বলছে, হুর গেলমান, এরা বলছে আল্লাহ ওরা যাবে আর আমরা যাব না। বলে তোরা আবার কি করবি? বলে যেই পথ দিয়ে নবীর আব্বার বিয়ে যাবে ওই পথের ধুলিগুলা তুলবো আর মাখবো, তুলবো আর মাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আনন্দ নবীর আব্বার বিয়েতে। নবীর আব্বার বিয়েতে যদি এত আনন্দ করে তো নবী পৃথিবীতে আসলে কত খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য নবীর আশিক হয়ে যায়। জান নবী ছাড়া কিছুই নাই। নবী হচ্ছে ঈমানের জড়, ঈমানের মূল। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছের জড় যদি কেটে দেন, শিকড় কেটে দেন, গাছের কোনো দাম আছে? কোনো দাম নাই। পানির হাজারো পানি ঢাললে কোনো কাজ নাই। তো ঈমানের মূল হচ্ছে নবী। নবীকে প্রেম করবেন, নবীকে ভালোবাসবেন, নবীকে প্রেম করবেন, নামাজ কাজে লাগবে, নবীকে ভালোবাসবেন, রোজা কাজে লাগবে, নবীকে ভালোবাসবেন, হজ ও যাকাত কাজে লাগবে, নবীকে ভালোবাসবেন, জিকির আজকার কোরআন তেলাওয়াত সবকিছু কাজে লাগবে। আর নবীকে যদি প্রেম না করেন আপনার কোনো কাজে আসবে না। এইজন্য নবী হচ্ছে ঈমানের মূল। বেরাদার ইসলাম, এবার যেন আপনার সোমবারের দিন বিয়ে পড়িয়ে সবাই মিলে যাওয়ার পরে বিয়ে পড়িয়ে দেওয়া হলো। বিয়ে পড়িয়ে দেওয়ার পরে বাবা দোয়া খায়ের খুতবা সব শেষ হওয়ার পরে লাস্টে বেলা আমরা একটা কাজ করি, কি তোফা বিলি করে না বিয়ের লাস্টে? আপনাদের এলাকাতে আছে কিনা? আছে, আমাদের এলাকাতেও আছে। মিষ্টি হোক, খাজুর হোক, হ্যাঁ বিলি করে এরকম। তো নবীর আব্বার বিয়েতে কি তোফা বিলি করেছে, এটার একবারে যুগ যুগ ধরে চলে আসছে। নবীর আব্বার বিয়েতে কি তোফা দিয়েছিল জানেন? হ্যাঁ, অনেক জীবনী বক্তার মুখ থেকে ওয়াজ শুনেছেন। কি আমাদের মনে আছে বা শুনেছেন কোন জায়গায়? শুনেননি? হালুয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হালুয়া? যে হালুয়া আমার নবী পছন্দ করতেন। এই কিছুদিন পূর্বে সবে বরাত চলে গেল নাকি? হ্যাঁ, আমার নবী মুস্তাফা বলেন আন আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। জোরে বলুন আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল।
নবী মুস্তাফা মধু এবং হালুয়া খেতে পছন্দ করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেটা পছন্দ করে সেটা যদি আমরা পছন্দ করি তা আল্লাহর খুশি হবে না? হবে না? একটা সুন্নাত আদায় হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বহু কিছু খেতে ভালোবাসতেন, যেমন ছাগলের পাসনার মাংস খেতে ভালোবাসতেন, নবী মুস্তাফা মধু খেতে ভালোবাসতেন, নবী মুস্তাফা কদু খেতে ভালোবাসতেন, লাউ যেটাকে বলি আমরা, কদু, যেটা খেলে মাথার ব্রেন ঠান্ডা থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আরো কিছু ভালো খেতে ভালোবাসতেন, কালো জিরা খেতেন, কালো জিরা খেলে 100-র অধিক রোগ দূর হয়ে যায়, মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ওষুধ কালো জিরা, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য কালো জিরা আল্লাহ রাসূল পছন্দ করতেন। বহু কিছু আছে, ওদিকে যাচ্ছি না। তো হালুয়া আপনার বিলি করা হলো নবীর আব্বার বিয়েতে। এবার যেন রেডি, বিয়ে পড়ানো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এবার বউকে বাড়ি নিয়ে যাবে, বাড়ি নিয়ে যাবে না? তা আগের যুগে তো টাটা সুমো আর এরকম দামি দামি গাড়ি ছিল না, তখনকার জামানাতে পালকির যুগ ছিল। হ্যাঁ, তারও যদি দেখেন তো টাপার গাড়ি ছিল, টাপার গাড়ি বুঝেন তো, টাপার গাড়ি। তারপরে আবার যদি যান তো ঘোড়ার গাড়ি, আর এখন মারুতি আর কাহার, এখন 45 স্টাইল ব্যাপার। তাও হচ্ছে না, গাড়িটাকে একবার ফুল দিয়ে এত সুন্দর ভাবে সাজাচ্ছে, হ্যাঁ, দেখতেই মজা। আর বর বলছে আমার আজ কোন দিন আসলো, হ্যাঁ, বাদশা সেজে সাজিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। ওই যুগে বাবা কিছুই ছিল না, মামিরাকে পালকিতে চড়িয়ে এবার যেন বরযাত্রীরা তুলে বাড়ি নিয়ে যাবে, এমন অবস্থায় আব্দুল ওহাব জরি বলছে, বিহাই মাসাই এই পালকিতে হাত দিবে না। আরে বিয়ে পড়লে তো বউকে নিয়ে যাবি বাড়ি, হ্যাঁ, হাত দিব না মানে? বলে শোনো, যে হাত দিবে এই 4 জন 4 পায়াতে হাত দিবে, ওই 4 জনের যেন মাথা থেকে পা পর্যন্ত একটা গুনাহও না থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে এইরকম লোক খুঁজে এখন কোথায় পাবো? আগে যদি বলতেন তো খুঁজে রাখতাম নাকি? এরকম মানুষ এখন কোথায় পাবো? বলে শোনো, ও আমি বলতে পারবো না কোত্থেকে পাবো, আমিও বলতে পারবো না। আমার আল্লাহ বলছে, এই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, তোরা 4 জন প্রধান ফেরেশতা মানব রূপে যা, আর মানুষের পোশাক পরিধান করে চলে যা, আর গিয়ে বল যে আমাদের একটাও গুনাহ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, 4 জন ফেরেশতা এসে পালকি ধরলো, যার পালকির পায়া যে ফেরেশতা ধরে, যে তাদের একটাও গুনাহ নাই ফেরেশতাদের, তারা যদি নবীর আব্বা আম্মার পালকির পায়া ধরে, তো আমার নবীর আব্বার কি কোনো পাপ থাকতে পারে? হ্যাঁ, কিন্তু ওহাবের গোষ্ঠীরা বলে নাকি আব্বা আম্মা জাহান্নামে, জোরে বল নাউজুবিল্লাহ। এই নবীর আব্বা আম্মা জাহান্নামে হতে পারে? হ্যাঁ, একটা হাদিস বলবো। হ্যাঁ, নবীর একজন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কিছু মেহমান এসেছে, আর মেহমানদারি করা হচ্ছে সুন্নাতে রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাড়িতে মেহমানদারি করে এক খাবার দিবে, তার 3 গুণ আল্লাহ বরকত দিয়ে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য অনেকে কুটুম আসলে বলে কে দিয়া তোর বাড়িওয়ালিকে বলে দে, তোর গোষ্ঠী সব সময় কুটুম বারবার আসতে পায়, হ্যাঁ, আমার খাবার ফুরাইতে ওর টেনশন ধরে যায়। বেরাদার ইসলাম শুনেন, আপনি মেহমানদারি করবেন, আরো আল্লাহ বরকত দিয়ে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে কিছু মেহমান এসেছে, তো মেহমান এসেছে খেতে দিবে দস্তরখানা। আমরা তো দস্তরখানা কি জিনিস বুঝিই না। শুনেন, খেতে বসে দস্তরখানা এই জন্য পড়ে, খাবার যদি পড়ে যায় ওই খাবারটাকে কুড়িয়ে খেতে হয়, কারণ ওটাতে ঔষধ, ওটাই হচ্ছে শেফা, ওটাই হচ্ছে বরকতি খাবার, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য খাবার কুড়িয়ে খেতে হয়, ওটা শয়তানে খাবারটাকে ফেলে দেয়, শয়তানে খাবার ফেলে দেয়। এই জন্য দোয়া পড়তে হয়। আমরা দোয়াও জানি না মুসলমান, খাবার তরিকাও জানি না। আরে বাপরে, এখন তো ডিজাইনের খাবার, আজকে আপনার কি প্যান্ডেলে, হ্যাঁ, আজ ওদিকে যাব না, খানার বিষয় বলতে গেলে আবার অন্য বহু টাইম লেগে যাবে, ওদিকে যাচ্ছে না। তো মুসলমান এবার কি করবে? ওই 4 জন ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হলো। 4 জন ফেরেশতা পালকি ধরে নবীর বাড়ি, আব্দুল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছে দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে পৌঁছে দেওয়ার পরে বলতেছে, আব্বা গো, বিয়ের কারণে, ও আপনার ওটা ভুলে গেলাম নাকি? তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে মেহমান এসেছে, তো এবার দস্তরখানা পেড়ে দিবে। তার গোলামকে বলছে, এই গোলাম শুনে নাও, জেনে নাও, ওই দস্তরখানাটা নিয়ে আসো, দস্তরখানাটা নিয়ে আসো, আর পেড়ে দাও, আমার মেহমানকে খাওয়াবো। ও মুসলমান, ওই মেহমানকে খাওয়ানোর জন্য দস্তরখানা যেমন আনতে বলা হলো, গোলাম বলছে, হুজুর আজকে দস্তরখানাটা ময়লা হয়ে গেছে, দস্তরখানাটা নোংরা হয়ে গেছে। বলে শোনো, তাহলে এক কাজ করো, ওই আগুনের মধ্যে ফেলে দাও। আচ্ছা, এই রুমালটা যদি আগুনে ফেলে দিই, এর অস্তিত্ব থাকবে বাপ না পুড়ে ভস্ম ছাই করে দিবে? এই মুসলমান, তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে বলছে, উনুনে ফেলে দাও, আগুনে ফেলে দাও। আগুনে যেমনই ফেলে দেওয়া, সঙ্গে সঙ্গে নতুন হয়ে বের হয়ে চলে আসলো।
পুড়াতে পারলো না। জোরে বল সুবহানাল্লাহ। এই মেহমানগুলো দেখে আশ্চর্য হয়ে গেল, আহারে আগুনের কাছে যে পুড়িয়ে দেওয়া, কেন পুড়াতে পারলো না? আনাস বিন মালিককে জিজ্ঞাসা করে, আনাস ভাই একটা কথা বলবো। বলে কি কথা? এই যে কাপড়টা পুড়লো না কেন, এই রুমালটা কেন পুড়লো না? বলছে ভাই জানো শোনো, এই কথা এর বিশাল একটা তথ্য আছে। কি? বলে আমার নবী আমার বাড়িতে একদিন মেহমান এসেছে, আমার নবীকে খাওয়ানোর পরে আমার নবীকে এই রুমালটা হাত মোছার জন্য দিয়েছিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আপনাদের বাড়িতে যখন মৌলবি ইমাম সাহেব মিলাদ করতে আসে, খাওয়া দাওয়ার পরে হাত ধোয়ানোর পরে বলে মৌলবি সাহেব গামছাটা হাত মুছেন, বলে না? নবী আমার বাড়িতে এসেছিলেন, আমি নবী মুস্তাফাকে তিনার হাত মোবারক মোছার জন্য ওই রুমালটা দিয়েছিলাম। ওই রুমালটা যেদিন থেকে আমার নবী হাত মুছেছেন, সেই দিন থেকে এই রুমাল আমার খাঁচার প্রয়োজন হয় না, সার লাগে না, সাবান লাগে না, ইজি লাগে না। কাচার প্রয়োজন হলে আমি উনুনে ভরে দিই। আমার ঈমান সেদিন বলতেছিল যে নবীর ছোঁয়া যাতে লেগে যায়, সেই জিনিস আগুনে পোড়াতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য আমি আগুনের মধ্যে ভরে দিই, প্রয়োজন হলে কাচার প্রয়োজন হলে আমি আগুনের মধ্যে ভরে দিই। এই রুমাল আগুনে পোড়াতে পারে না। আচ্ছা এবার আপনারা ফতোয়া দেবেন, রেডি হন, রেডি হন, আপনারা ফতোয়া দেবেন। যেই রুমাল নবীর হাতে ছোঁয়া লাগলে কাপড় পোড়াতে পারে না, কাপড়কে আগুনে পোড়াতে পারে না, যেই নবী মুস্তাফা 10 বছর 10 মাস মায়ের গর্ভে ছিলেন, যেই পুরুষের পৃষ্ঠে আমার নবীর নূর ছিল, ওই বাপ মাকে কি জাহান্নামের আগুন পোড়াতে পারে? আপনাদের জ্ঞানে কি বলে? পোড়াতে পারে? রুমাল পোড়াতে পারে না, হাতে ছোঁয়া লাগার জন্য সামান্য। আর আমার নবী মুস্তাফা চাই মায়ের গর্ভে থাকে, যেই পুরুষের পুস্তুকে থাকে, আর সেই বাপ মাকে কি জাহান্নাম পোড়াতে পারে? পারে না। যারা বলে এদের কাছে নামাজ পড়বেন, হ্যাঁ নামাজ পড়বেন মুসলমান, যারা এইরকম কথা বলে ঈমান হারা কথা, এদের পেছনে এদেরকে ইমাম করা যাবে না, মুসলমান যাবে না, যাবে না। এই জন্য আহলে সুন্নাতের জামাতের প্রতি কায়ামত কায়েম থাকতে হবে, আর নবীকে ইশক, নবীকে মুহাব্বত করে যেতে হবে। আসুন বেরাদার ইসলাম, বলতেছিলাম দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মার পালকি জানো ওই মক্কা নগরীতে পৌঁছে দিলেন। বেরাদার আব্দুল্লাহ বলতেছে, আব্বা গো, বিয়ের কারণে আমার আজকে জঙ্গলে শিকার করতে যাওয়া হয় নাই, আজকে একটু হুকুম করুন আমাকে, আমি জঙ্গলে শিকার করতে যাব। ছোট্ট বেটা ভালোবাসে, যা জঙ্গল থেকে ঘুরে আই, কিন্তু খবরদার একটু বেশ তাড়াতাড়ি আসবি। কেন? বলে তোর বিবি বাসর ঘরের তোর জন্য অপেক্ষা করছে। জোরে বসো। এই মুসলমান জঙ্গলে গেল, জঙ্গলে যাওয়ার পরে বাবা জানো এবার দেখতেছে একটা ঘর বাঁধানো। আস্তে আস্তে এগিয়ে গেল যে এই জঙ্গলের মধ্যে ঘর কেন, আমার কি রাস্তা ভুল হইলো? প্রতিদিন আসি ঘর দেখতে পাই না, তো ঘরের কাছে যাওয়ার পরে দরজা খুলে একটা মেয়ে বের হচ্ছে। ওই মেয়েটার নাম আছে ফাতেমা, আর অন্য কিতাবে লিখেছে উম্মে কিতাল। দুটো নামই বললাম। একটা কিতাব পড়ে কোনো মৌলবি বক্তা হতে পারবে না, আর যদি একটা কিতাব পড়ে বক্তা হয় তো থাকবেই। কারণ আপনারা যদি প্রশ্ন করেন যে আমরা অন্য বক্তার মুখে শুনেছি ফাতেমার, আপনি বলছেন উম্মে কিতাল, হ্যাঁ, তাহলে আমি বলে দিতে পারবো যে দুটোই রিওয়ায়াত আছে। তো ওই মেয়েটার নাম ফাতেমা বা উম্মে কিতাল। ওই ফাতেমা ডাক দিয়েছে, এ আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ। ই আমার নাম জানলো কি? এর আগে কোনোদিন দেখিনি। হ্যাঁ, ডাকার পরে বলছে, তুমি আমার নাম জানলে কি করে? বলে আমি জানি, আমার বাড়ি হচ্ছে এমন শহরে, আমি বাদশার মেয়ে। তো তুমি বাদশার মেয়ে হয়ে এই জঙ্গলে বসবাস করছো? বলে এই জন্য বাস করছি, আমি আব্বার মুখে তাওরাত জবর ঘেটে ঘেটে পড়ে শুনেছি যে নবীর আব্বা হবে, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার কপালে একটা নূর থাকবে। তো আমি দেখছি তোমার কপালে নূর, আর তোমার নামই আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আব্দুল্লাহ, এদিকে এসো, তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? বলে কথাটা হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই। এই মনে মনে বলছে এখনই বিয়ে করে রেখেছিলে, আমার কি বলছে? আবার ঘুরিয়ে বলছে যদি বিয়ে না করো তাহলে আমার নিজের জানকে হত্যা করে দেবে। তাও তো কথা, আমার জন্য একটা মেয়ে মারা যাবে? বলছে শোনো, আমি তোমাকে বিয়ে করতে পারি, তবে আমার বাড়িতে অভিভাবক আছে, আমার আব্বা আছে, ভাই আছে, তাদেরকে জিজ্ঞাসা করবো, তারা যদি রাজি থাকে তাহলে বিয়ে করব, তাহলে বিয়ে করব। তুমি কি বলছো? বলে হ্যাঁ সেটাই ঠিক হবে, যাও বাড়ি যাও, খবর নিয়ে আসবে তো? বলে হ্যাঁ। আর আমরা কি করি? তল তল দেখে যে ভালোবাসা করে প্রেম করে বিয়ে করলে বসে আছে। হ্যাঁ, ও বাপ মায়ের কথা মান্য করে না। যদি বিয়ে যদি না দাও তখন ফাঁসি দিব, না হলে গলায় দড়ি দিব, আর না হলে বিষ খাবো নাকি? আরে বাপরে প্রেম। হ্যাঁ, বেরাদার ইসলাম, যুগ জামানা কত খারাপ, বাপ মায়ের কথা মানতে চাই না। কিন্তু আব্দুল্লাহ
নবীর আব্বা আব্দুল্লাহ বলছে যে আমি আগে আব্বাকে জিজ্ঞাসা করব। বাড়ি আসলো, বলছে আব্বা একটা কথা বলবো। বলে কথা পরে বলবি, আগে বাসর রাত্রিতে যা, তোর অনেক দেরি হয়ে গেছে। বাসর রাত্রিতে যেমন গিয়েছে বাবা, রাত্রি বেলাতে আপনার এক গ্লাস দাঁড়িয়ে শরবত নিয়ে দাঁড়িয়ে আছে কে? আমেনা। স্বামীর সম্মানে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে সালাম করার পরে বাবা এক গ্লাস শরবত দিলেন, পান করলেন। রাত্রিতে যেন মোহাব্বতের গল্পগুলো আরম্ভ হলো। আর ওই রাত্রিতে নবীর নূর পরিবর্তন হয়ে মা আমিনার গর্ভে আসলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের পরিবর্তন হয়ে আসলো। তো পাখি, পশু পাখি, জীব জানোয়ার একে অপরকে বলছে, জানিস আজ নবীর নূর মায়ের গর্ভে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একে অপরকে জিজ্ঞাসা করছে, জানিস নবীর নূর চলেছে। কত খুশি আনন্দ। আর কোন রাত্রিতে কোন দিনে এসেছিল আপনারা জানেন? কোন দিনে বলেন তো? একজনা যদি জানেন বলেন দেখি। 12ই রবিউল আউয়াল তো, কিন্তু কোন দিনটা? মুসলমান শুক্রবারের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাত্রিতে, শুক্রবার রাত্রিতে মা আমিনার গর্ভে নূর আসলো। এই জন্য শুক্রবারকে সাপ্তাহিক ঈদ বানিয়ে দিয়েছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মান ইজ্জত, নবী ওই দিনটাতে মায়ের গর্ভে এসেছে, এই জন্য ওই দিনটার সম্মানই আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নারীর জন্য সব। ব্রাদার, এবার মুসলমান তো রাত্রি যায়, দিন আসে, দিন যায়, রাত্রি আসে। এই করতে 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 বাপ বিয়ের 2 মাস হলো। কয় মাস? 2 মাস। একদিন হঠাৎ করে ডাকে বলে, আব্দুল্লাহ আর বসে খেলে হবে না। এতদিন তুমি একা ছিলে, তারপর 2 জন হলে, এবার একটা সন্তান হবে, 3 জন হবে। অতএব তোমাকে ব্যবসা শিখতে হবে, বাপের হোটেলে বসে খেলে হবে না। হ্যাঁ, যাও। কোথায় যেতে হবে আব্বা? বলে তোমার ভাইদের সঙ্গে ব্যবসা শিখতে। ব্যবসা করতে নয়, ব্যবসা শিখতে। আচ্ছা, সকাল হলে যেতে হবে। তোমার বিবির কাছে বিদায় নেই না, তৈরি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্রি বেলাতে গল্প করতে আরম্ভ করলো। বিবি গো, 2 মাস বিয়ে হয়ে গেল। বিবি তোমাকে একটা কথা বলবো। কি? বলে আজকাল সকাল হলেই মুলকের সামনে যাবো ব্যবসা করতে, এটা আমার বাপের হুকুম, আমার বাপের আদেশ। তুমি কি বলতেছো? বলে বাপ যেহেতু বলেছে আর কি করব, তুমি গেলে যাও। আর আমাদের ঘরের বিবি হলে কি বলবে? তোমার বাপ বলে মানতে হবে নাকি? হ্যাঁ, ও কানে ফু দেয়। বুঝতে পারছেন কিনা? তুমি ব্যবসা তুমি তোমার ভাইদের জন্য করতে যাবা? তুমি নিজেই ব্যবসা করো গা। না, তো বাপের কথা মানতে হতো। বিবি বলছে ঠিক আছে। তো স্বামী, তুমি 2 মাস মাত্র বিয়ে হওয়া হলো, আমি কেমন করে একা থাকবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে তাই, নতুন বিয়ে থেকে কেউ যাবে বিদেশে? হ্যাঁ মুসলমান। এইরকম 2 মাস যখন অতিবাহিত হয়ে গেল বাবা, সকাল রাত্রি বেলাতে গল্প করতে করতে কখন যেন সূর্য উদিত হয়ে গেছে বাবা। আর ভালো কথা যদি বলা যায়, রাত্রি কিভাবে পার হয়ে যায় বোঝা যায় না। কিন্তু বাবা, যদি দুঃখের রাত্রি হয়, ধরে নেন আপনার বাপ যদি মারা যায় বা আমার মা যদি মারা যায়, তো ওই রাত্রিতে, শীতের রাত্রি রাত ফুরাই না। কষ্টের সময় হলে কটা বাজলো রে? 8টা। কটা বাজলো? 10টা। কিন্তু ঘড়ির কাঁটা ঠিকভাবেই ঘুরছে না, থেমে থেমে ঘুরছে? ঠিকভাবে ঘুরছে। আমাদেরকে দেখে লাগে। আর সুখের সময় যদি ওয়াজ শুনতে ভালো লাগে তো আরো বলেন মানুষ, আরো বলেন নাকি? মুসলমান, এইরকম রাত্রিটা হতে পারে। সূর্য উদিত হয়ে গেছে। সকাল বেলায় ডাক দিচ্ছে, আব্দুল্লাহ বেটা, সূর্য উদিত হয়েছে, বের হ, সূর্য উঠে গেছে। নিজের বিবির কাছে সমস্ত হাদাস পুরা করার পরে, গোসল করার পরে, পাক পবিত্র হয়ে রেডি হয়ে বের হয়ে গেলেন। উটের পিঠে চেপে গেছেন। আর আমিনা তাকাচ্ছে, আল্লাহ উট যদি না যেত, যদি থেকে যেত। আব্দুল্লাহ বলছে মনে মনে, আল্লাহ যদি থেকে যেত কত না ভালো। কিন্তু বড় ভাই লাগাম খিচেছে উটের, চলতে আরম্ভ করে, সব উটগুলি চলতে আরম্ভ করে দিয়েছে। চলতে চলতে আড়াআড় হয়ে গেল। আমিনা কষ্ট দুঃখে ঘরের মধ্যে চলে গেলেন। এ মুসলমান, যেই ব্যবসা করতে গেলে 6 মাস 8 মাস লেগে যায়, ব্যবসা করতে করে 3 মাসই ব্যবসা শেষ হয়ে গেল বাবা। মুলকের সামনে ব্যবসা। বলছে ভাই, ছোট ভাইকে বলছে, আব্দুল্লাহকে, ভাইরা বলছে, ভাই গো, তুমি নবীর আব্বা বলে মনে হয় আমাদের ব্যবসাতে 3 গুণ লাভ বেশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য ব্যবসাতে 8 মাস হয়ে গেলে এত লাভ হয় না, কিন্তু 3 মাসের মধ্যে 3 গুণ লাভ বেশি হয়েছে। ভাই বাড়ি চলে যাব, ব্যবসা শেষ, মালও শেষ, চলো। আব্দুল্লাহ আনন্দ করছে, আহারে ব্যবসা শেষ, তার মানে আমার বিবির সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। মুসলমান, কিন্তু আমার আল্লাহ বলছে, আব্দুল্লাহ যদি চেষ্টা করো তোমার বিবির সঙ্গে দেখা হবে না। এই দেখেন বাবা, চলতে চলতে মাকামে আবুয়া নামক জায়গায় যখন আসলো বাবা, ওই জায়গাতে যেমনই আসা, পেটে ব্যথা বা বোখার, জ্বর, সিরাতে মুস্তাফার মধ্যে লেখা আছে জ্বর বা
পেটে ব্যথা। তো পেটে ব্যথা আরম্ভ হয়েছে, বলতেছে ও ভাইরা একটু থেমে যাও, আমার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে, ভাই একটু থামো। সবাই বলছে আরে আমাদের কারো পেটে ব্যথা হলো না, আমাদের আদরের ছোট ভাইয়ের পেটে ব্যথা আরম্ভ হলো। বড় মোহাব্বত করতো সবাই, তাই এবার দাঁড় করে বলতেছে এবার বড় বড় কবিরাজ ডাক্তার দেখানোর পরে কোনো কমার কথা নাই। বলতেছে ভাইজান ছোট মাথায় কত বুদ্ধি, বলছে ভাই গো তোমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, হামলা হতে পারে, ডাকাতি হতে পারে, তোমরা বাড়ি চলে যাও, আর এই বাড়ির লোকটাকে কিছু টাকা পয়সা দিয়ে চাচাকে বলো আমাকে দায়িত্ব দিয়ে চলে যাও, এইখানে ডাক্তার কবিরাজ দেখাবে, ভালো হলে আমি বাড়ি চলে আসবো। বলে ঠিক আছে ভাই, টাকা পয়সা দিয়ে বলছে ভাই কিন্তু উটটাও সঙ্গে নিয়ে যাও, কারণ আব্দুল্লাহ বুঝে গেছে হয়তো আর আমি বাঁচবো না। এই মুসলমান উটটা রেখে কি নিয়ে যে কি করব ভাই? বলছে শোনো গো, উটটা রেখে গেলে হয়তো কারো ফসলে মুখ দিতে পারে, কারো ক্ষতি করতে পারে, অতএব আপনি নিয়ে চলে যান। এরা সবাই চলে আসলো। হারির সঙ্গে সঙ্গে ওই কাবা শরীফে মুতাল্লে আব্বা জানের সঙ্গে কাবা শরীফের সন্নিকটে গিয়ে দেখা হলো। বলছে আব্বা গো ব্যবসা শেষ হয়ে গেল। বলে শোনো বেটা, আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ কোথায়? বলে মাকামে আবওয়া নামক জায়গাতে পেটে ব্যথা উঠেছে কিন্তু ভালো হলো না, এই জন্য আর কতদিন থাকবো, তাকে আমাদের কাছে টাকা পয়সা আছে, এই জন্য ছোট ভাই বুদ্ধি দিয়ে বলে যাও তোমরা পরে এসে আমাকে নিয়ে যাবে। ভাই বাবা জীবন এই জন্য চলে আসলাম। আব্দুল্লাহ বলছে বেটা রে কি করেছিস? আমার বেটা মোহাম্মদের বেটাকে রেখে চলে এসেছিস। যা যা সমস্ত হাদাস পুরা করার পর আজকে তোর বিবিগণ তোদেরকে দেখবে, কত খুশি আনন্দ করবে, কিন্তু আমি না যদি আব্দুল্লাহকে না দেখতে পাই, তার তো নতুন বিয়ে হয়েছে, যদি না দেখতে পাই কত কষ্ট হবে। অতএব যা যায় এক্ষুনি যা। এবার হারিস এবার চলতে আরম্ভ করলো ওই মাকামে আবওয়া নামক জায়গায়, কিন্তু যেই বাড়িতে রেখে গেছে ওই বাড়িতে আর দেখা যায় না, বাড়িতে আর দেখা যায় না। কিছুক্ষণ পরে দেখছে ওই লোকটাই কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে ঢুকলো বাড়িতে। বলছে হারিস তুমি কখন আসলে? বলে কিছুক্ষণ হলো আসলাম। আমার ভাই কই? বলে তোমার ভাই ঠিক ভালো জায়গাতে আছে, তুমি আগে নাস্তা করো। এমনি বললে তো আর নাস্তা খাবে না, বলে আগে খাওয়া দাওয়া করো, বহু দূর থেকে এসেছো, খাওয়া দাওয়া করার পরে বলছে চলো তোমার ভাই কোথায় আছে নিয়ে যাবো আসল বাড়িতে। চলতে আরম্ভ করলো, জঙ্গলে ঢুকে কেউ বলছে আব্দুল্লাহ হারিস এটা হচ্ছে আমার আব্বার কবর, আর কেউ বলছে এটা হচ্ছে আমার মার কবর, কেউ বলছে এটা আমার ভাইয়ের কবর। কিন্তু একটা নতুন কবরের একটা লোক নতুন কবরের গোড়ায় হাত আঙ্গুল দিয়ে বলছে আর কথা বলে না, আঙ্গুল দিয়ে আর কথা বলে না, এই তোমরা এতক্ষণ বলছিলে এটা আমার আব্বার কবর, মার কবর, দাদার কবর, কিন্তু তুমি এই কবরে হাত দিয়ে বলছো না এটা কার কবর? বলছে আব্দুল হারিস ওটাই হচ্ছে তোমার ভাইয়ের কবর। যেমনই বলা আসমান ভেঙে যেন মাথায় পড়েছে, অজ্ঞান হয়ে লুটিয়ে জমিনে পড়ে গেছে। তারা পানি দিয়ে যেন আপনার হুঁশ ফিরালো, পানি চোখে মুখে দিয়ে হুঁশ ফিরে পেয়ে বলছে আরে আব্দুল্লাহ আজকে তোর বিবি আমেনা আজকে কান্নায় ভেঙে পড়বে। আব্দুল্লাহ তুই আজকে কোর বাসিন্দা হয়ে গেছিস, আমার আব্বাকে কি জবাব দিব এই চিন্তা করতেছে। বাবা এ মুসলমান, এবার জানো হারিসকে বলছে শোনো গো ভাই, আজকে দুনিয়াতে কেউ থাকতে আসে নাই, আজকে দুনিয়াতে কেউ থাকতে আসে নাই, অতএব বেটা শোনো হারিস তুমি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। এবার উটের পিঠে চড়ে বাবা চলতে আরম্ভ করলো। বাড়ি আসার পরে আব্দুল মুত্তালিব বাড়ি না গিয়ে আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা সাক্ষাৎ করলো। আব্দুল মুত্তালিব গো, আব্দুল মুত্তালিব আজকে যেন বেটা হারা হয়ে গেছে। বলতেছে আব্দুল মুত্তালিব বলছে হারিস বেটা আমার আব্দুল্লাহ বেটা কোথায়? বলে আব্বা আর কোনদিন তোমাকে আব্বা বলে ডাকবে না। নারায়ে তাকবীর, একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ আসিফ রেজা সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন আপনাদের বক্তা চলে এসেছে, আমি 5 মিনিটের মধ্যে শেষ করব। তো ভাই বাবা জওয়ান, হ্যাঁ না বক্তা চলে এসেলে তো হ্যাঁ
একবার দরুদ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला सल्लम। এবার আমিনা যখন শুনলেন যে আমার স্বামী শেষ ইন্তিকাল করেছে, দৌড়ে গিয়ে আপনার ঘরের মধ্যে বুক পাড়া দিয়ে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে যাও, অন্যান্য বৌমাদেরকে বলছে যাও, ওকে বোঝাও। কেউ এসে বলছে দেখো আমার আব্বা চলে এসে, আমি কেমন ভাবে আছি। কেউ বলছে আমার ভাই চলে গেছে, আমি কেমন ঘরে আছি, বুঝাচ্ছি। এসে বলে যে আমি তোমার আব্বা, কেউ যদি মারা যায় তাহলে আমি তোমার আব্বা, আমি তোমার আম্মা। কিন্তু কদিন, 2 দিন 3 দিন 4 দিন, বাস 2 দিন 3 দিন, তারপরে আব্বা আম্মা কোথায় হারিয়ে যায় মুসলমান। তো ওই রকম বুঝাতে থাকে। তো আমিনা বলছে আমার স্বামী চলে গেছে, আমি কেমন করে ধৈর্য ধারণ করব। সবাইকে বলছে তোমরা শোনো গো, আজকে আমার বেটা মুহাম্মদ এতিম হয়ে গেল। মুসলমান এইভাবে কেঁদে যায় ভাই বাবা জীবন আস্তে আস্তে ইজ্জত সম্মান আমিনার বাড়তে যায়। যেই দিকে যায় মোটা মোটা গাছগুলো আপনার ঝুঁকে ঝুঁকে পড়ে। আর পরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মারহাবা আমিনা, মারহাবা আমিনা, তোমার পেটে এমন একজন ব্যক্তি আছে যে যাকে সৃষ্টি না করলে সারা দুনিয়া সৃষ্টি হতো না, কিছুই সৃষ্টি হতো না। এ আমিনা তুমি ভাগ্যবতী মহিলা। যেই দিকে যাই সেই দিকে সম্মান বেড়ে যায়। এই দেখেন বাবা, রাত যায় দিন আসে, লম্বা ঘটনা ছোট্ট করলাম। এইভাবে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। মুসলমান মা আমিনার যেন সন্তান হওয়ার সময় চলে আসছে। বেরাদার একদিন চিন্তা করছে ঘরের মধ্যে, চিন্তা করতে করতে গোটা শরীরটা ঘেমে গেছে, ঘেমে থুপথুপে হয়ে গেছে। বাবা ঘেমে যখন থুপথুপে হয়ে গেছে, একটা জান্নাতি পাখিকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। ওই জান্নাতি পাখিটা হাওয়া করে আর কোথা থেকে যেন একটা জান্নাতি এক গ্লাস শরবত চলে আসে। ওই জান্নাতি শরবতটা যখন পান করলো, আর সঙ্গে সঙ্গে গোটা শরীর যেন শীতল হয়ে গেল। জোরে মুসলমান, মুসলমান আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষই ধাত্রী মাতা হয়, দাইমা হয়, কিন্তু আমার নবীর দাইমা জান্নাত থেকে পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে পাঠাবো বাবা, যেন 4 জন মহিলাকে আল্লাহ পাক বলতেছেন, এ আসিয়া, এ হাওয়া, এ মারিয়াম, এইরকম 4 জন ফেরেশতা, 4 জন মহিলাকে, জান্নাতি মহিলাকে পাঠালো। বলে যা তোরা পৃথিবীর মধ্যে চলে যা, আমিনার ঘরে আমার নবীর দাইমা হিসাবে। বলে আল্লাহ গো, আমি কেমন করে দুনিয়ার মাঝে চিনবো, কেমন করে? বলে শোনো, সেটা তোমাদেরকে চিন্তা করতে হবে না। তো তোমাদের মেমোরিতে আমি ওই আপনার ম্যাপটা দিয়ে দিলাম, তোমরা চলে যাও। আর একটা শোনো, তোমরা 3টা পতাকা নিয়ে নাও, সাদা রঙের 3টা পতাকা নিয়ে নাও। একটা পতাকাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা পতাকাতে লেখা ছিল নারায়ে তাকবীর, আর একটা পতাকাতে লেখা ছিল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রবিউল আউয়ালের প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা পতাকা টাঙাই না? হ্যাঁ, এটা আল্লাহর সুন্নাত, আল্লাহ পাঠিয়েছে, আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কোনো গলত কাজ করি না, ভুল কাজ করি না। এটা আল্লাহর হুকুমকে আমরা তামিল করে থাকি। 3টা পতাকা, একটা মাসরিকে, একটা মাগরিবে, আর একটা মা আমিনার ছাদে গেড়ে দিবে। অর্থাৎ একটা কাবা শরীফের ছাদে, একটা বাইতুল মুকাদ্দাস, এটা জেরুজালেমদের মসজিদ, যেটা বাইতুল মুকাদ্দাস, ওই ছাদে, আর একটা মা আমিনার ঘরের ছাদে গেড়ে দিবে। বেরাদার ইসলাম তাই করা হলো। মা আমিনার ঘরে আসার পরে দরজা নক করছে কটকট করে, কে? দরজা খোলা হলো। বলে কে তোমরা? অজানা মহিলা, এত সুন্দরী ঝকঝকে চেহারা। মুসলমান বলছে চিনো না গো এ মায়া মেনা, চিনো না গো মা তুমি, আমার নামটি হযরত হাওয়া, আদম নবীর বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিনো না গো এ মায়া মেনা, চিনো না গো মা তুমি,
আমার নামটি হযরত হাজেরা ইব্রাহিম খলিলের বিবি চিনো না গো এ মায়া মেনা চিনো না গো মা তুমি আমার নামটি হযরত আসিয়া মালাউন ফেরাউনের বিবি। এইভাবে আপনার সব ঠিকানা দিয়ে দিল। তো তারা বসে আছে কখন আমার নবী পৃথিবীতে আসবে। হ্যাঁ, তো এই করতে 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 ঠিক শুভে সাদেকের টাইমে নবী মুস্তাফা মা আমিনার গর্ভ থেকে পৃথিবীতে আসলেন, আগমন ঘটলো। মা আমিনা বলছে কাদ খারাজা মিন্নি নূর, জোরে বলুন সুবহানাল্লাহ। কাদ খারাজা মিন্নি নূর, যেন আমার গর্ভ থেকে একটা নূরের গোটা বের হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার আলোতে গোটা ঘর আলো হয়ে গেল। শুধু তাই নয়, গোটা ঘর মিশকে আম্বারের মতো খুশবু হয়ে গেল। শুধু তাই নয়, আজকে আমার ঘর থেকে আপনার দরজার ফাঁক দিয়ে মুলকের সামের পাহাড়ের চূড়াতে আলো লেগেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, শুধু তাই নয়, আমার নবী মুস্তাফার দেহ মুবারককে ৭০,০০০ নূরের পর্দাতে ঢেকে রাখা হয়েছে। যদি একটা পর্দাকে তুলে দেওয়া হয়, সারা পৃথিবী আলোময় হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে আমাদের দিনের নবী মুআজ্জাজ। আর পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে হাত টানলেন, পা টানলেন, সিজদায় পড়ে মুষ্টি বেঁধে পৃথিবীর জগতের মানুষকে জানিয়ে দিলে আজকে দুই মুষ্টির হাতে, আমার মুষ্টির মধ্যে সারা পৃথিবী আমাকে আল্লাহ দিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান সিজদায় পড়ে গিয়ে আপনার যেন পড়তেছে রব্বি হাবলি উম্মতি, বলতেছে কি পড়ছে দেখতো, তো কর্ণ পাঠ করে দেখলেন নবী আমার পড়ছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পৃথিবীতে এসেছে, এর জন্য সবাই খাওয়াইসমান, সবাই আনন্দিত, সবাই খুশি করতেছে। কিন্তু এক ব্যক্তি অখুশি হয়েছিল, এক ব্যক্তি আপনার খুব কষ্ট পেয়েছিল, তার দিলে আগুন লেগেছিল। সে কে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান। আর ইবলিস শয়তানের মতো কিছু মানুষ আছে, এই রবিউল আউয়ালে মিছিল বের করলে তাদের ভিতরে ওই শয়তানের মতো আগুন জ্বলে যায়, ঠিক কি না? কোন ব্যক্তি যদি রবিউল আউয়ালে জুলুসে বের হয়, কসম খোদার, বেরাদার ইসলাম কিতাবে লেখা আছে 100 বছর নফল ইবাদত করলে যা নেকি হয়, ওই জুলুসে বের হলে তত নেকি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছে, তো রাত খাওয়াইসমান, দিন খাওয়াইসমান। রাত বলছে আল্লাহ আমার মাঝে দাও, দিন বলছে আমার মাঝে দাও। রাতকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, দিনকে বলছে আরে তোরা ঝগড়া করছিস কি ব্যাপার, তোরা এত কেন খুশি আনন্দ, আর তোরা কেন তোদের মাঝে চাইছিস, কারণটা কি? কবি বলতেছে আরে রাতের দিনে ঝগড়া লাগে, নবী হবে আমার মাঝে গো, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রাতিরে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, নবী কি মোর পাবো না, আমরা নবীর পাগল দিওয়ানা গো, আমরা নবীর আশিক দিওয়ানা। আমার আল্লাহ বলে রাত দিন আসিতেছে রহমাতাল লিল আলামিন, জোরে বলুন আরেকটু জোরে। আল্লাহ বলে রাত দিন আসিতেছে রহমাতাল লিল আলামিন। আরে কেউ তো নিরাশ হবে না গো, কেউ তো খালি যাবে না গো, ও যে রহমতেরও খাজানা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর পাগল দিওয়ানা গো, এই আমরা নবীর পাগল দিওয়ানা। নবী আমার দুনিয়ায় এসে ইসলাম দিলেন সারা দেশে গো, ও তা জিন্নো ইনসান ফেরেশতারা, জিন্নো ইনসান ফেরেশতারা কলমা পড়ে রোজানা। আমরা নবীর পাগল দিওয়ানা গো, আমরা নবীর পাগল দিওয়ানা। যাই হোক বাপ, অনেকক্ষণ বললাম। আমার ওয়াজের ধারা ছিল আজকে আলাদা, কিন্তু উঠে উঠে বলছে ভাই আজকে নবীর জীবনী বলতে, জীবনী বলতে যে কোনো একটা ধারা বহে যাবে। যেখানেই যাচ্ছি মৌলভী সাহেব এই ওয়াজটাই করেন, কি জানি এদেরকে ভালো লাগে না কি লাগে তা আল্লাহই জানে। মুসলমান ভালো তো লাগবে, নবীর জীবনী, তাই কি না? আর নবী ছাড়া কিছুই নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সব। এই জন্য ভাই আজ
এই 2-3 দিন ধরে যেখানে যাচ্ছি কিন্তু কোন কোন জায়গাতে আর করে দি বলে কি শোনো আগে থেকে ফোন করে বলতে হতো তাহলে ওনা বাহানা দিয়ে কাটিয়ে দি। কিন্তু মুসলমান ভাই আজ কিন্তু পাকড়া হয়ে গেছে বলতেই হলো। সামনে মাহে রমজান মুবারক মাস, সে সম্পর্কে কিছু বলবো মনে করেছিলাম কিন্তু আর বলা হলো না। মুসলমান যাই হোক, আল্লাহ পাক শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে থাকে এই জন্য আল্লাহর দরবারে আপনাদের সম্মুখে প্রকাশ্যে তওবা করছি। সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আবার